জি স্যার। আচ্ছা, আমরা তাহলে অ্যাক্ট ওয়ান শেষ করেছি, অ্যাক্ট টুটা শুরু হবে। 25 নম্বর পেজ। অ্যাক্ট টুয়ে অনেকগুলো সিন, হ্যাঁ। অ্যাক্ট ফাইভে ওয়ান, অ্যাক্ট ফোরে এটা, অ্যাক্ট টুটাতে গল্প থ্রি, ছোট ছোট অনেকগুলো সিন রয়েছে। আচ্ছা, তো যাই হোক, আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার। তো আমরা তাহলে শুরু করতে পারি। তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম যে অলরেডি কি হয়ে গেছে, একটা চুক্তি হয়ে গেছে, তাই না? যে অ্যান্টোনিও আর ভাসানিও ইজ গোয়িং টু বড়ো সাম মানি ফ্রম দ্য জু শাইলক। কত টাকা নিবে জানো, মনে আছে? 3000. হুম। 3000 ducats. 3000 ducats ফর হাউ লং, হাউ মেনি মান্থস? 3 months. 3 মান্থস। 3 months. এবং এক্ষেত্রে কি শাইলক কোনো ইন্টারেস্ট নিবে? না, নেবে স্যার, অ্যান্টোনিওর মাংস। হ্যাঁ, অ্যান্টোনিওর কি নিবে? 1 পাউন্ড অফ ফ্লেশ নাকি? 1 পাউন্ড ফ্লেশ নিবে। এইটা হচ্ছে চুক্তি। আচ্ছা, তো ভালো কথা। উম, তাহলে অ্যাক্ট টুতে আমরা শুরু করি। অ্যাক্ট টু এর বেশ কিছু সিন আছে যেগুলো আর কি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশন দিবে, আর সাথে হচ্ছে কমিক সিন থাকবে বেশিরভাগই, হ্যাঁ। তারপরে ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশনের জন্য দরকার, যেমন এই যে সিন ওয়ানটা, মরক্কোর প্রিন্সকে দেখানো হচ্ছে। এর আগে কি আমরা কোনো প্রিন্সকে দেখেছি বা কোনো শুটরকে দেখেছি যে তারা কাস্কেট চয়েস করছে? না স্যার। দেখি নাই। তাহলে এটা দিয়ে কাস্কেট কীভাবে চয়েস করা হবে, কি হবে, এটা একটু বোঝানো হবে, ঠিক আছে, সিন ওয়ানে। তো এখানে কি বলছে দেখো, এন্টার দ্য প্রিন্স অফ মরক্কো। মরক্কো একটা দেশ, তাই না? মরক্কের অধিকাংশ মানুষ হচ্ছে মুর। মুর বুঝো তো? মুরটা দেখতে কেমন? তোমরা ওই যে অরণ্যক পড়ছো না, অরণ্যক পড়ছো তো সবাই, অরণ্যকটা? জি স্যার, করতেছি। হুম। তো এই মুর হচ্ছে নিগ্র জাতীয় মানুষেরা, যাদের ইয়া হচ্ছে কালো, হ্যাঁ। দেখো আম্মুর, আচ্ছা এখানে কি দাঁড়ালো, মুর মিনিংটা কেমন আসলো? হুম, ভার বিষয়ে দেখানো হয়েছে। আচ্ছা, এভাবে আসছে না। এই যে ওয়ান অফ অ্যারাব আর বারবার কনকুয়ারার্স অফ স্পেন, হ্যাঁ, মুরিশ পিপল যাদেরকে বলা হয়, তাহলে আমরা ওইটা একটু দেখি। না তো এখানে আমরা আনতে পারবো না, তার গায়ের রংটা। দেখো, মরিশ রেফার্স টু দ্য মুসলিম পিপল অফ নর্থ আফ্রিকা, স্পেশালি দোজ হু রুলড পার্ট অফ দ্য আইবেরিয়ান পেনিনসুলা, যেটা হচ্ছে স্পেন, পর্তুগাল, মরক্কো, এই এলাকাটা, হ্যাঁ, এই এলাকাটা। তো এরা হচ্ছে দেখতে এরকম। এটা হচ্ছে কিন্তু দেখো, এটা কিন্তু ইয়ার ছবিতে আছে, তাই না? অরণ্যক এটা। অরণ্যকর ছবিতে আছে। মরক্কোর মধ্যে স্যার, হ্যাঁ, আফ্রিকার কথা বলা আছে। হ্যাঁ, অরণ্যকতা। এখানে এদেরকে মুর বলা হয়। তো এই জন্য বলছে টনি। টনি, টনি মানে কি একটু কালটে কালার গায়ের রং, তাই হচ্ছে টনি, হ্যাঁ। মুর অল ইন হোয়াইট, মানে পুরো সাদা ড্রেস পরেছে। দেখা যায় যে অধিকাংশ ব্ল্যাক পিপলরা একটু সাদা ড্রেস পরে, তাই না? বা হচ্ছে অ্যারাব কান্ট্রির লোকেরাও সাদা ড্রেস পরে। অ্যান্ড 3 or 4 ফলোয়ার্স অ্যাকর্ডিংলি, তার যেহেতু সে একজন প্রিন্স, মরক্কোর প্রিন্স, তাই 3-4 জন ফলোয়ারও তার পিছন পিছন আসলো, উইথ পোর্শিয়া, নেরিসা অ্যান্ড দিয়ার ট্রেন। তো মরক্কোর প্রিন্স, তাকে মরক্কোই বলা হচ্ছে। সে কি বলছে দেখো, মিস লাইক মি, দেখো ডিসলাইকের জায়গায় কি ইউজ করা হয়েছে এখানে? মিস লাইক বলে কোনো শব্দ আছে আধুনিক লাইক। ইংরেজিতে? আধুনিক আধুনিক ইংলিশে কিন্তু মিস লাইক নেই, আছে কি? জি স্যার, ডিসলাইক। ডিসলাইক। ডিসলাইক মানে কি? স্যার, ডিসলাইক আছে। অপছন্দ করা, তাই তো বলছে আমাকে, পছন্দ করা। হ্যাঁ, মিস লাইক মি নট, আমাকে অপছন্দ করেন না, ফর মাই কমপ্লেক্সন, মানে আমার গায়ের যে রং, সেই গায়ের রং দেখে দয়া করে আমাকে অপছন্দ করেন না।
কারণ কি দ্য শ্যাডোড লিভারি অফ দ্য বার্নিস্ট সান, হ্যাঁ বলছে শ্যাডোড লিভারি, শ্যাডোড মানে কি, শ্যাডোড বলতে বোঝাচ্ছে ডার্ক কালার, তাই তো, ডার্ক কালারের। আর লিভারি মানে হচ্ছে তোমার যে ড্রেস বা উপরের যে অবয়ব সেটাকে বোঝায়। অফ দ্য বার্নিশ সান, বার্নিশ কেন বলা হচ্ছে, কারণ এই আফ্রিকা বা এই জাতীয় এলাকাতে সূর্যে একটু বেশি আলো দেয়, তাই না, একদম মানে কি বলবো উত্তপ্ত আলো, তাই বলছে আমরা হচ্ছে অনেকটা শ্যাডোড লিভারি অফ এ বার্নিশ সান টু হুম আই অ্যাম আ নেইবার অ্যান্ড নিয়ার ব্রেড, আমি ওই সূর্যের কাছাকাছি একটা দেশের মানুষ, সেখানে আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা। ব্রিং মি দ্য ফেয়ারেস্ট ক্রিয়েচার নর্থওয়ার্ড বর্ন, আপনাদের মতো নর্থে জন্মেছে, তাই তো, এমন সুন্দর ক্রিয়েচারকে নিয়ে আসেন, মানে সুন্দর বা সুন্দরী কোনো মানুষকে নিয়ে আসেন, ঠিক আছে তো, বলতেছে হোয়ার ফেভাস ফায়ার, ফেভাস ফায়ার মানে কি সূর্যের আলো, স্কিয়ার্স থ দ্য আইসিকেলস, আইসিকেলস মানে কি তার যে রশ্মি, হ্যাঁ বলছে যে সকল জায়গাতে মানে নর্থে কি সূর্যের আলো বেশি পড়ে, বিশেষ করে ইংল্যান্ড বা নরওয়ে ফিনল্যান্ড এই জায়গাগুলোতে কি, বা পশ্চিমাঞ্চলে সূর্যের আলো একটু কম পড়ে, তাই না, তাই এই মরক্কো রাজা প্রিন্স বলতেছে যে আপনি আপনার নর্থের কোনো সুন্দরী বা সুন্দর কোনো মানুষকে নিয়ে আসেন, ফেয়ার মানুষকে নিয়ে আসেন, যেখান থেকে যেখানে কি সূর্যের আলো কম পড়ে, অ্যান্ড লেট আস মেক ইনসিজন ফর ইউর লাভ টু প্রুভ হুজ ব্লাড ইজ রেডেস্ট, হ্যাঁ হিজ অর মাইন, এবং আপনাকে আপনার প্রতি আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসার প্রমাণস্বরূপ, ঠিক আছে তো, বলতেছে কি ভালোবাসার প্রমাণস্বরূপ কি করতে বলেন, প্রুভ করতে বলেন যে কার রক্ত বেশি লাল, হ্যাঁ তাই বলছে যে ওই নর্থ থেকে যেখানে কি সূর্যের আলো কি করতে পারে না, সেখানে মানে হচ্ছে জমিয়ে রাখা, গলাতে না পারা, হ্যাঁ মানে সরি মানে গলানো, আইসিকালস মানে হচ্ছে তোমার ওই যে বরফ, তাই তো, যে তুষার, সেখানে সূর্যের আলো পড়ে এখানে এখানে খুব গম মানে কি বলবো বরফই গলে না, তাহলে সেখানে সূর্যের আলো পড়েই না, তো সেখানে তো মানুষের গায়ের রং একটু সাদা হবেই, তাই না, একটু সাদা হবেই, তো সে কারণে বলতেছে যে সেখান থেকেও দয়া করে আপনি একজন সুন্দরী মানুষ নিয়ে আসেন, সুন্দর মানুষ নিয়ে আসেন, দিয়ে আমাদের ভালোবাসার প্রমাণস্বরূপ, ঠিক আছে তো, মানে আমরা যে আপনাকে ভালোবাসবো তার প্রমাণস্বরূপ একটু যদি আপনি দেখাতে চান যে কার রক্ত বেশি লাল, তারটা না আমারটা, কারটা বেশি লাল হবে বলো তো, সেমই তো। কার লাল বেশি হবে রক্ত, স্যার মরক্কোর প্রিন্সের রক্ত কারোরই রক্ত বেশি লাল হবে না, সেম হবে তো, সেম হবে, সেটা বলা হচ্ছে যে হ্যাঁ এখানে সেটাই বলা হচ্ছে যে আপনি কম্পেয়ার করছেন আমার গায়ের রংটা কালো কারণ আমি সূর্যের কাছাকাছি কোনো দেশে থাকি, আর আপনার নর্থের মানুষেরা সূর্য থেকে অনেক দূরে থাকে যেখানে সূর্যের আলো পরে বরফও গলে না, তার জন্য আমাদের বাইরের রংটা এরকম সাদা এবং কালো, কিন্তু রক্ত তো সবার শরীরে একই বইছে, সেটাই বলতে চেয়েছে, তাই তো, তা বলছে আই টেল দি লেডি, বলতেছে আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি লেডি, দিস আসপেক্টস অফ মাইন্ড হ্যাথ ফেয়ার্ড দ্য ভ্যালিয়েন্ট, হ্যাঁ আমার যে সাহসিকতা, ঠিক আছে তো, আমার সাহসিকতা লেডি কি করেছে, একদম সাহসী মানুষকেও ভয় পাইয়ে দিয়েছে, হ্যাঁ এরকম মানে কি কুপঘাত করে দিয়েছে, বাই মাই লাভ, বলছে আমার ভালোবাসার দিব্যি দিয়ে বলতে পারি আই সোয়ার দ্য বেস্ট রিগার্ডেড ভার্জিন অফ আওয়ার ক্লাইম হ্যাথ লাভড ইট টু, আমার এই যে গায়ের রং না, আমার এই গায়ের রঙের কারণে সাহসী মানুষেরাও আমাকে ভয় পেয়ে যায়, সাথে সাথে আমার দেশের আমার জাতের মহিলারা ভার্জিনেরা, হ্যাঁ দেখো দ্য বেস্ট রিগার্ডেড ভার্জিন মানে কি আমার দেশের যারা সবচেয়ে সুন্দরী মানে সেই অনুপাতে তারাও কিন্তু আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে, আই উড নট চেঞ্জ দিস হিউ এক্সেপ্ট টু স্টিল ইউর থটস মাই জেন্টেল কুইন, বলতেছে আমি কোনো কারণেই আমার এই গায়ের রং চেঞ্জ করতে চাই না, শুধু যদি আপনি বলেন, মানে আপনাকে বলছে এক্সেপ্ট টু স্টিল ইউর থট, শুধু আপনাকে পাওয়ার কথা বললে আমি আমার গায়ের রং চেঞ্জ করতে রাজি আছি, কিন্তু তাছাড়া আমি আমার গায়ের রঙকে খুব পছন্দ করি, আমার গায়ের রং নিয়ে কোনো সমস্যা না, ঠিক আছে তো, বরং শুধু আপনাকে পাওয়ার জন্য হ্যাঁ আমি আমার এই গায়ের রং পরিবর্তন করে ফেলতে পারি, তাছাড়া আমার গায়ের রং পরিবর্তন করতে চাই না, ঠিক এরকম একটা বিষয়, তার মানে কি সে ভাবতেছে যে পর্ষিয়া যদি আমাকে পছন্দ না করে আমার গায়ের রং দেখে
সেই হিসাবে সে গায়ের রংটাকে একটু মানে বৈধ করে নিতে যাচ্ছে, ঠিক আছে তো। এবার পরিষ্কার বলতেছে ইন টার্মস অফ চয়েস আই অ্যাম নট সলিলি লিড বাই নাইস ডিরেকশন অফ আ মেডেন্স আইজ। হ্যাঁ, বলতেছে যে ইন টার্মস অফ চয়েস মানে আমার হাজব্যান্ড চয়েসের দিক থেকে আমি পুরোপুরি স্বাধীনভাবে কি পরিচালিত নই। দেখো আই অ্যাম নট সলিলি লিড বাই নাইস ডিরেকশন অফ আ মেডেন্স আই। হ্যাঁ, একজন মেডেনের চোখ দিয়ে হয়তো সুন্দর কোনো সুদর্শন বা সুপুরুষকে সে চয়েস করে, সে চয়েস তো আমাকে করতে দেওয়া হয়নি। কারণ কি আমি আমার এই মেডেন্স আই দিয়ে এমন কোনো ডিরেকশন আমি পাবো না যে ডিরেকশন দিয়ে আমি আমার হাজব্যান্ডকে চুজ করতে পারবো। কারণ কি আমার তো সেই স্বাধীনতা দেওয়া হয়নি। বিসাইড দ্য লটারি অফ মাই ডেস্টিনি বার্স মি দ্য রাইট অফ ভলেন্টারি চুজিং। হ্যাঁ, অতএব আমার ভাগ্যের যে লটারি, সে লটারি আমাকে কি করছে, আমাকে বাধা দিচ্ছে, তাই তো, আমাকে কি করছে, আমাকে বার করছে সেই অধিকার যেটা আমি ভলেন্টারি চুজ করতে পারি না, যে আমার স্বাধীন মতো আমি যে কোনো কিছু চুজ করতে পারবো, সেই অধিকারকেও আমার এই ডেস্টিনি কী করছে, নষ্ট করে দিয়েছে। আমার অধিকার আমার নেই। বাট ইফ মাই ফাদার হ্যাড নট স্ক্যান্টেড মি অ্যান্ড হেজ মি বাই হিজ উইট টু ইয়েল্ড মাই সেলফ, তাই তো বলতেছে যদি না আমার বাবা এইভাবে আমাকে স্ক্যান্টেড না করতেন, স্ক্যান্ট মানে কি, মানে সীমাবদ্ধ করে রাখা নাকি, অ্যান্ড হেজ মি, হেজ মানে কি আমাকে মানে কি বলবো বন্দি করে রাখা, এটা বাই হিজ উইট টু ইয়েল্ড মাই সেলফ, আমাকে তার বুদ্ধির কাছে বা তার ইচ্ছার কাছে নত করার জন্য আমাকে যদি আমার বাবা এরকমভাবে লিমিটেড করে না রাখতেন, সীমাবদ্ধ করে না রাখতেন, তাহলে হিজ ওয়াইফস হু উইন্স মি বাই দ্যাট মিনস আই টোল্ড ইউ, তার মানে কি ওই উপায়ে যে ব্যক্তি আমাকে চুজ করুক না কেন, ইয়োর সেলফ রিনাউন্ড প্রিন্স দেন স্টুড অ্যাজ ফেয়ার অ্যাজ এনি কামার আই হ্যাভ লুকড অন ইয়েট ফর মাই অ্যাফেকশন। অতএব যারা এ পর্যন্ত এসেছে, হ্যাঁ, যারা এ পর্যন্ত এসেছে আমাকে দেখার জন্য, তারা যেমন ফেয়ার, আপনাকেও আমি তেমনই ফেয়ার বলেই মনে করতাম। দেখো ইয়োর সেলফ রিনাউন্ড প্রিন্স দেন স্টুড অ্যাজ ফেয়ার অ্যাজ এনি কামার, মানে এ পর্যন্ত যারা এসেছে বা যারা আসবে না কেন সবাইকে আমি একই রকমের ফেয়ার বলে মনে করতাম। দেখো আই হ্যাভ লুকড অন ইয়েট মানে এ পর্যন্ত যতজনকে আমি দেখেছি, হ্যাঁ, বিশেষ করে ফর মাই অ্যাফেকশন আমার প্রতি ভালোবাসা দেখাতে যতজন এখানে এসেছে তাদেরকে তো আমি দেখেছি। তো সেই দিক থেকে বলবো যে আপনারা সবাই হচ্ছেন কি সুন্দর হতেন আমার কাছে, যারাই আমাকে আপনাদের ওয়াইফ হিসাবে পাইতেন না কেন, ঠিক আছে। আমি সবাইকে সুন্দর বলেই গ্রহণ করতাম, কিন্তু এখন সবাইকে তো আমি হাজব্যান্ড হিসাবে নিতে পারতাম, এই ওয়াইফ হিসাবে নিতে মানে হাজব্যান্ড হিসাবে নিতে পারতাম না, কিন্তু তারপরেও আপনাদেরকে আমি কখনোই আপনার গায়ের রং দিয়ে বিবেচনা করতাম না, এটা বলতে যাচ্ছে। মরক্কোর বলতেছে ফর ইভেন ফর দ্যাট আই থ্যাংক ইউ, যে এত সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। দেয়ার ফর আই প্রে ইউ লিড মি টু দ্য কাস্কেট টু ট্রাই মাই ফরচুন, তো চলেন আমাকে দয়া করে আপনাদের কাস্কেটের কাছে নিয়ে চলেন, আমি একটু আমার ভাগ্যটা পরীক্ষা করে দেখি, ঠিক আছে, আমি আমার ভাগ্যটাকে একটু পরীক্ষা করে দেখি। তারপরে কি বলছে, আমি একটু ফেসবুকে এটা বন্ধ করে দিই। তার বলছে দেখো বাই দিস স্কিমিটার দ্যাট স্লু দ্য সফি অ্যান্ড আ পার্সিয়ান প্রিন্স দ্যাট ওন 3 fields অফ সুলতান সুলাইমান। দেখো বলছে সুলতান সুলাইমানের সাথে যুদ্ধ করে 3বার জিতেছে এমন পার্সিয়ান কিংকেও আমি আমার এই তরবারি দিয়ে কি করেছিলাম, সফি মানে কি, দেখো স্লিউ দ্য সফি, স্লফি মানে কি এই যে পার্সিয়ান প্রিন্স বা হচ্ছে ওখানকার ওই পার্সিয়ান যে রাজা বা কি বলে প্রিন্সকেই মিলে বোঝানো হচ্ছে, স্লিউ দ্য সফি অ্যান্ড আ পার্সিয়ান প্রিন্স দ্যাট ওন 3 fields অফ সুলতান সুলাইমান, মানে কি আমি এত শক্তিশালী যে আমার এই তরবারি দিয়ে সুলতান সুলাইমানের সাথে জেতা 3বার জেতা পার্সিয়ান প্রিন্সকে পর্যন্ত আমি হত্যা করেছি। সুতরাং এরকম শক্তিশালী আমি, হ্যাঁ, এরকম সাহসী আমি। তারপরেও দেখো আই উড ওভারস্টেয়ার দ্য স্টার্নেস্ট আইজ দ্যাট লুক, আর এই পৃথিবীতে সবচেয়ে স্টার্নেস্ট মানে কি যে সবচেয়ে কি করতে পারে, মানে কি বলবো একদম চোখ রাঙিয়ে চ্যালেঞ্জ করতে পারে আমাকে, এরকম আর কি, হ্যাঁ, তাকেও আমি ওভারস্টেয়ার করতে পারি, তার দিকে তাকিয়ে তাকে আমি কুপকাত করে দিতে পারি। আউট ব্রেভ দ্য হার্ট মোস্ট ডেয়ারিং অন দ্য আর্থ, আর এই পৃথিবীতে সবচেয়ে যে সাহসী মানুষ তার হার্টকেও আমি মানে সাহসিকতার দিক থেকে পরাজিত করে ফেলতে পারি, ঠিক আছে তো, পরাজিত করে ফেলতে পারি।
এবং এমন সাহস আমি দেখাতে পারি প্লাগ দ্য ইয়ং সাকিং কাবস ফ্রম দ্য শি বেয়ার, মানে ভাল্লুকের ছোট ইয়ং কাবকেও আমি ভাল্লুকের মানে দুধ খাচ্ছে মনে করো, সাকিং মানে কি দুধ খাচ্ছে এমন ভাল্লুকের বাচ্চাকেও আমি ভাল্লুকের কাছ থেকে কেড়ে আনতে পারি, এরকম সাহসী আমি। মক দ্য লায়ন্স হোয়েন হি রোয়ার্স ফর প্রে, এমনকি যে লায়ন শিকারের জন্য চিৎকার করে গর্জন করে সে লায়নকেও আমি কি করতে পারি, পরাজিত করে দিতে পারি, মক করতে পারি, ঠাট্টা করতে পারি। কিসের জন্য? টু উইন দি লেডি, শুধু তোমাকে পাওয়ার জন্য। তার মানে কি, শুধু আপনাকে পাওয়ার জন্য এমন সাহসিকতা আমি দেখাতে পারি যে সাহসিকতা বিরল। কি কথা বুঝতে পেরেছ? বাট অ্যালাস দ্য হোয়াইল, কিন্তু দুঃখের বিষয় এখানেই যে আমি আমার সাহসিকতা দিয়ে কাজ করতে পারবো না। এখানে কি সাহসিকতার কোনো মূল্য আছে বলো তো? হ্যাঁ, কারণ এখানে কপালের দোষ। কপালের দোষে দেখা যাচ্ছে অন্ধ ব্যক্তি আপনাকে জিতে যেতে পারে আর আমার মতো সাহসী ব্যক্তি হয়তো হেরে যেতে পারে। তাই বলছে দেখো, ইফ হারকিউলিস অ্যান্ড দেখো লাইচাস দুইজন প্লে অ্যাট ডাইস হুইচ ইজ দ্য বেটার ম্যান। হ্যাঁ, বলতে যে যদি হারকিউলিস এবং লাইচাস হচ্ছে তারই হচ্ছে ভৃত্য, লাইচাস বা লিচাস, ভৃত্য মানে চাকর, তাদেরকে যদি এখন ডাইস খেলতে দেওয়া হয় শুধু এটুকু বাছাই করার জন্য যে হু ইজ দ্য বেটার ম্যান, তাহলে সাহসিকতার দিক থেকে কে জিতবে বলো তো? হারকিউলিস হচ্ছে সবচেয়ে শক্তিশালী, তাই তো, মানে সুপারম্যান যেটা আমরা বলে থাকি, তাই না? সে হচ্ছে ডেমিগড। হারকিউলিসের নাম শুনছি না আমরা? জি স্যার, মিথিক্যাল ক্যারেক্টার। হ্যাঁ, ডেমিগড, তাই না? মিথোলজিক্যাল ক্যারেক্টার। হ্যাঁ, এরকম হচ্ছে সাহসী। বলতেছে এই যে লাইচাস স্টোরি, হ্যাঁ, লাইচাস ডাইস, এখানে একটা স্টোরি আছে, স্টোরিটা আমরা বলতে যাচ্ছি না অতটা। স্যার আগে তো ছিল আমাদের মনে হয়। হ্যাঁ, তাই বলছে দেখো যে প্লেইং ডাইস হোয়ার দ্য উইকার লাইচাস কুড উইন বাই চান্স টু ইলাস্ট্রেট হাউ লাক ক্যান ওভারটার্ন আ মোর ডিজার্ভিং পারসনস ফেট। হ্যাঁ, যে ডাইস খেলা হচ্ছে কি একটা ভাগ্যের খেলা। এই ভাগ্যের খেলাতে হারকিউলিসের যে চাকর সেও জিতে যেতে পারে। দেখো, দ্য গ্রেটার থ্রো মে টার্ন বাই ফরচুন ফ্রম দ্য উইকার হ্যান্ড। হ্যাঁ, যে ভাগ্যের কারণে যে শক্তিশালী সে পরাজিত হয়ে যেতে পারে, কিন্তু যে দুর্বল সে হয়তো ভাগ্যের কারণে জিতে যেতে পারে। তো এরকম আমি হয়তো শক্তিশালী, কিন্তু দুঃখের বিষয়ে হারকিউলিসও জিততে নাও পারে, লাইচাস যেতে পারে, যেখানে হারকিউলিস শক্তিশালী সেও হয়তো নাও জিততে পারে। তাই বলছে আমার কপালও এরকম যে এই যে লটারির কারণে আমার মতো শক্তিশালী হয়তো মানুষ জিতবে না। অন্যদিকে সো ইজ অ্যালসিডাইস বিটেন বাই হিজ পেজ মানে কি আমরা জানি তো, শিখছিলাম থার্ড ইয়ারে। পেজ কি সেকেন্ড ইয়ারে জেনেছিলাম, তাই না? পিছন দিক দিয়ে যে নিয়ে যায় কাপড়, মানে বয় মানে সার্ভেন্ট, তাই তো, ওই যে রাজা রানীদের চাকর টাইপের। হ্যাঁ, বলছে তাই বলছে বিটেন বাই হিজ পেজ, তাহলে অ্যালসিডাইস, দেখো অ্যালসিডাইস কি, ওই যেখানে হারকিউলিসকে বোঝানো হচ্ছে, অ্যালসিডাইস দেওয়া কিন্তু হারকিউলিসকে বোঝানো, তাহলে হারকিউলিসের দ্বারা তার ভৃত্য বা মানে হারকিউলিসও পরাজিত হতে পারে। অ্যান্ড সো মে আমিও তাহলে পরাজিত হতে পারি। কারণ কি, কার কাছে? ব্লাইন্ড ফরচুন লিডিং মি, কারণ এটা হচ্ছে ব্লাইন্ড ফরচুন তো লিড করবে, কারণ ফরচুন হচ্ছে ব্লাইন্ড, সে কে শক্তিশালী কে সুন্দরী কে অসুন্দর এসব দেখে না। হ্যাঁ, কে দুর্বল কে শক্তিশালী এসব দেখে না। হ্যাঁ, সে যার দিকে ইচ্ছা তার দিকে নিয়ে যেতে হবে। তাই বলছে মিস দ্যাট হুইচ ওয়ান আনর দেয়ার মে অ্যাটেইন। হ্যাঁ, তাহলে যে শক্তিশালী দেখো সো মে আই মিস, আমি সেটা মিস করতে পারি যেটা হুইচ ওয়ান আনর দেয়ার ম্যান মে অ্যাটেইন, যেটা হয়তো অদক্ষ মানুষ, তাই তো, অযোগ্য মানুষ হয়তো সেটা পেয়ে যেতে পারে। অ্যান্ড ডাই উইথ গ্রিভিং, আর এভাবে হয়তো আমি কষ্টে মারা যেতে পারি, যে দেখা যাচ্ছে আমার মতো যোগ্য মানুষ পাচ্ছে না, অযোগ্য মানুষ এসে পেয়ে যাচ্ছে। কার কারণে? এই ভাগ্যের কারণে। পর্ষিয়া, ইউ মাস্ট টেক ইউর চান্স। আচ্ছা, আপনি আপনার চান্স নিয়েন। আইদার নট অ্যাটেম্প টু চুজ অ্যাট অল, এখন ব্যাপার হলো হয় আপনি চান্স নেন আর না হয় একদমই যাওয়ারই দরকার নেই, চুজ করারই দরকার নেই। অর সোয়ার বিফোর ইউ চুজ, আর যদি চুজ করেন তাহলে চুজ করার আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। ইফ ইউ চুজ রং, যে আপনি যদি ভুল কাজকে চুজ করেন তাহলে কি, নেভার টু স্পিক টু লেডি আফটারওয়ার্ড, এরপর থেকে আপনি কোনো লেডির সাথে কথা বলতে পারেন না, ওয়ে অফ ম্যারেজ, মানে সবচেয়ে বড় একটা কঠিন প্রতিজ্ঞা। হ্যাঁ, যে যারা ভুল কাজকে চয়েস করবে তারা এর পরবর্তীতে আর কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না বিয়ে করার জন্য, মানে তারা আর বিয়ে করতে পারবে না। অতএব হয় আপনি চান্স নেন আর না হলে চান্স নেওয়া বন্ধ করেন, কারণ ভুল চান্স নিলে কিন্তু আপনার প্রতিজ্ঞা করতে হবে যে আপনি আর কখনো বিয়ে করার জন্য কোনো লেডির কাছে যেতে পারবেন না। দেয়ার ফর বি অ্যাডভাইস, অতএব তার জন্য আপনি সময় নেন, সময় নিয়ে বোঝেন যে আপনি আসলে এই কাজটা করবেন কিনা।
তা দেখ এখানে একটা ব্যাকগ্রাউন্ড জানানো হচ্ছে, ঠিক আছে, যে কিভাবে কাজটা আসলে এই খেলাটা কেমন বা এই ফরচুন টেলিংয়ের ব্যাপারটা কেমন। কি কথা বুঝতে পেরেছো সবাই? জি অতএব স্যার। ভালো করে বুঝে সুঝে কাজ করেন। মরক্কো, নর উইল নট, না না আমার দরকার নেই, আমি অত আর কনসিডারের মধ্যে যাচ্ছি না, কাম ব্রিং মি আন টু মাই চান্স, চলেন আমাকে আমার চান্সটা আগে দেখতে দেন। পরিষিয়া, ফার্স্ট ফরওয়ার্ড টু দ্য টেম্পল, না প্রথমে আপনি টেম্পলে যান, মন্দিরে যান, সেখানে একটু প্রার্থনা টার্থনা করেন, তারপরে আফটার ডিনার ইউর হ্যাজার্ড শ্যাল বি মেড, তারপর ডিনার করেন, ডিনার করার পরে শান্ত মাথায় আপনি আপনার এই অ্যাডভেঞ্চারাস কাজটা শুরু করেন। হ্যাজার্ড মানে কি, এই যে কঠিন কাজ, হ্যাঁ এটা একটা কঠিন ব্যাপার কিন্তু, কারণ ভুল চয়েস করলে কিন্তু আপনি আর কাউকে বিয়ে করতে মানে পারবেন না, কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না, এই প্রতিজ্ঞা করতে হবে, ঠিক আছে? এ কি সোজা ব্যাপার নাকি? মরক্কো, গুড ফরচুন দেন, তাহলে ভাগ্যের যা হবে তাই, টু মেক মি ব্লেসড অর কাস্ট অ্যামং মেন, হয় আমাকে আমার ভাগ্য আমাকে ব্লেসড করবে আর নয় আমাকে অভিশপ্ত বানাবে। এই তাহলে ব্যাকগ্রাউন্ড ইতিহাস হচ্ছে যে কাস্কেট যারা চয়েস করবে তাদের এই ঘটনা ঘটবে নাকি, এবং সবাই এসে যার যার মতো প্রমাণ করার চেষ্টা করতেছে আমি এই ওগুলো বলে কোনো লাভ আছে বলো তো? কে শক্তিশালী, কে সুন্দর, কে অসুন্দর, এসব বলে দরকার আছে? এখানে এসবের কোনো কাজ নাই, তাই না? পুরো কাজটাই হচ্ছে কার উপরে বলো, ভিত্তি করে হচ্ছে ভাগ্য। হ্যাঁ ভাগ্যের উপর। অতএব এসব কথা বলে কোনো লাভ নেই, আপনি কি পারেন আর না পারেন। ওকে, সিন টু, এন্টার ল্যান্সেলেট গবো দ্য ক্লাউন অ্যালোন, তাহলে এই যে একটা ক্লাউন আসলো, হ্যাঁ ল্যান্সেলেট গবো, এ হচ্ছে ক্লাউন, সাথে সাথে হচ্ছে ওই যে শাইলক আছে, সে শাইলকের হয়তো বা কি সে বৃত্ত, দেখি আমরা একটু দেখে আসি, ওকে একবার চিনে আসি উপর থেকে। এখানে নাই, হাই হাই, পরে আছে। এই যে ল্যান্সেলেট গবো, তাই তো, এ হচ্ছে কে, সার্ভেন্ট টু শাইলক অ্যান্ড লেটার টু বাসানিও, তাহলে প্রথমে সে শাইলকের সার্ভেন্ট ছিল, পরে সে শাইলককে ত্যাগ করে চলে যায় কার কাছে, বাসানিয়ার কাছে। আর ওল্ড গবো হচ্ছে ল্যান্সেলেটের ফাদার, কারণ এই সিনটা এটা নিয়েই কথা হবে মেনলি যেহেতু। তাহলে ল্যান্সেলেট গবো আর হচ্ছে ওল্ড গবো, এটা হচ্ছে কি কি সম্পর্ক এদের, বাবা ছেলের সম্পর্ক, হ্যাঁ বাবা ছেলের সম্পর্ক। তো যাই হোক ল্যান্সেলেট গবো ঢুকলো, এখন ল্যান্সেলেট গবো কি চাচ্ছে দেখো, সার্টেনলি মাই কনসিয়েন্স উইল সার্ভ মি টু রান ফ্রম দিস জু মাই মাস্টার, বলছে আমার বিবেক আমাকে বারবারই বলছে যে এই যে জু, যে আমার মাস্টার, তার কাছ থেকে পালিয়ে যেতে, ঠিক আছে। দ্য ফিয়েন্ড ইজ অ্যাট মাইন এলবো অ্যান্ড টেমস মি সেইং টু মি, গবো লন্সেলেট গবো, গুড লন্সেলেট অর গুড গবো অর গুড লন্সেলেট গবো, ইউজ ইউর লেগস, ইউজ ইউর লেগ মানে কি পালাও, টেক দ্য স্টার্ট রান অ্যাওয়ে, তার মানে আমার হাতের কাছে আমার যে শয়তান আছে, এলবো দেখো, হ্যাঁ দ্য ফিয়েন্ড ইজ অ্যাট মাই এলবো অ্যান্ড টেমস মি, মানে যে আমাকে বলতেছে পালিয়ে যেতে, এই জোর কাছ থেকে পালিয়ে যেতে, সে আমাকে কি করছে, টেম্পট করতেছে, সে হচ্ছে একটা ফিয়েন্ড, সে হচ্ছে কি ফিয়েন্ড মানে কি শয়তান নাকি, এভিল বা ডেভিল, সে কি করতেছে, ডেভিল আমাকে বলতেছে, হ্যাঁ যে ডেভিল মানে কি এমন কোনো বিবেক, হ্যাঁ এটাকে সে হয়তো বা এইভাবে ধরছে যে আসলে একজন মাস্টারকে রেখে পালিয়ে যাওয়াটাকে সে খারাপ ভাবছে, কিন্তু তারপরেও তার বিবেক তাকে বারবার বলতেছে, আর এই বিবেকের তাড়নাকে সে বলছে ফিয়েন্ড বা ডেভিল, সে আমাকে বলতেছে কি দেখো কতভাবে টার্ন করতেছে, গবো ল্যান্সেলেট গবো, গুড ল্যান্সেলেট অর গুড গবো অর গুড ল্যান্সেলেট গবো, ইউজ ইয়ার লেগস, টেক দ্য স্টার্ট অ্যান্ড রান অ্যাওয়ে। অন্যদিকে কি বলছে, মাই কনসিয়াস বলছে কি, মাই কনসিয়াস সেইজ নো, টেক হিড অনেস্ট ল্যান্সেলেট, টেক হিড অনেস্ট গবো, হ্যাঁ অ্যাজ আওয়ার অ্যাজ অ্যাফোরসেইড, যত মানে কতভাবে টার্ন করছে দেখো, হ্যাঁ মানে একটু হাস্যকর, অনেস্ট ল্যান্সেলেট গবো ডু নট রান, স্কন রানিং উইথ দ্য হিলস, হ্যাঁ অতএব পালায়ও না, বরং তোমার হিলকে স্কর্ন করো, যে হিল পালিয়ে যায় মানে কি, যে পা পরায়ণ হয় তাকে একটু ঘৃণা করো, তুমি পালায়ও না, হ্যাঁ। ওয়েল দ্য মোস্ট কারেজাস ফিয়েন্ড বিডস মি প্যাক, আবার অন্যদিকে সে কারেজাস ফিয়েন্ড মানে আমার আরেকটা বিবেক, সে বারবার বলছে কি ফায়া, সেইজ দ্য ফিয়েন্ড, ফিয়েন্ড বলছে অ্যাওয়ে, সেইজ দ্য ফিয়েন্ড বলছে পালাও পালাও তুমি থেকো না, ফর দ্য হেভেন্স রোজ আপ আ ব্রেভ মাইন্ড, সেইজ দ্য ফিয়েন্ড,
বলছে হেভেনের উদ্দেশ্যে বলতেছি তুমি পালাও এখান থেকে, সাহসিকতা করো এবং এখান থেকে পালাও অ্যান্ড রান অ্যান্ড ওয়েল মাই কনসিয়েন্স হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য নেক অফ মাই হার্ট সেইজ ভেরি ওয়াইজলি টু মি। অন্যদিকে আমার বিবেক বলতেছে কি, মাই অনেস্ট ফ্রেন্ড ল্যান্সেলেট বিং অ্যান অনেস্ট ম্যান সান ও রাদার অ্যান অনেস্ট উইমেন সান, ফর ইনডিড মাই ফাদার ডিড সামথিং স্ম্যাক সামথিং গ্রু টু হি হ্যাড আ কাইন্ড অফ টেস্ট ওয়েল মাই কনসিয়েন্স সেইজ ল্যান্সেলেট বাজ নট সরি। মানে এখানে জাস্ট একটা ওই ক্লাউন তো জানো, সেই আমরা এর আগে একটা ক্লাউনের পরিচয় পেয়েছিলাম কোন নাটকে বলো তো? এর আগে ক্লাউন পেয়েছিলাম কোন নাটকে? সেকেন্ড ইয়ারে পেয়েছিলাম, বলতে পারো? As you like it. অ্যাজ ইউ লাইক ইট, তাই তো? হ্যাঁ, ওরকম ভাবে দেখো, মানে একবার বলতেছে পালাও আর বলতে পারাম না, মানে এখানে সে বোঝাতে যাচ্ছে যে আমার বিবেক আমাকে বলতেছে এর খারাপ লোকের সাথে থাকার দরকার নেই, পালিয়ে যেতে। আবার আর এক ফ্রেন্ড সে বলতেছে কি না, তাই তো? মানে বিবেক বলতেছে পালানোর দরকার নেই, সরি, বিবেক বলতেছে না তুমি থাকো, কারণ তুমি অনেস্ট, তুমি সৎ সৎ মানে কি বাবার সন্তান, তুমি সৎ মায়ের সন্তান, হ্যাঁ, এরকমভাবে বলছে। অন্যদিকে ফ্রেন্ড বলতেছে, হ্যাঁ, যে তাকে পালাতে বলতেছে, হ্যাঁ, বলছে বাজ সেইজ দ্য ফ্রেন্ড, অন্যদিকে বাজ নট সেইজ মাই কনসিয়েন্স সে আই ইউ কাউন্সেল ওয়েল, অন্যদিকে আমি কনসিয়েন্সকে বলতেছি তুমি ভালোভাবে বলতেছো, হ্যাঁ, আর ফ্রেন্ড সেইড আই ইউ কাউন্সেল ওয়েল। দেখো, ফ্রেন্ডকেও বলতেছি তুমি ভালো পরামর্শ দিচ্ছ, বিবেককেও বলতেছি তুমি ভালোই পরামর্শ দিচ্ছ, আমি আসলে কাকে নিব, কার কথা শুনবো? বিবেক এক কথা বলতেছে, ফ্রেন্ড মানে মানে একটা খারাপ বিবেক, ফ্রেন্ড মানে মনে করো খারাপ বিবেক, আর কনসিয়াস মানে মনে করো গুড, মানে ভালো বিবেক, ঠিক আছে তো? একটা হচ্ছে সুবিবেক, একটা কুবিবেক। আমাদের মনে মনে কথা হয় না সবসময়, আমরা দুই রকম, মানে একই ব্যক্তি আমরা ভিতরে ভিতরে কথা বলি এই কাজটা করবো কি করবো না, এরকম করি না? হ্যাঁ, তার যে তাকে পালাতে বলছে তাকে সে ফ্রেন্ড বলতেছে, মানে ব্যাড কনসিয়েন্স, তাই তো? মানে বিবেক তো বলবো না, বিবেক বললে আবার ভুল হবে, মানে সে পালায়ে যাওয়াটাকে খারাপ মনে করতেছে, যে না, লোকটা যতই খারাপ হোক, আমি তো তার চাকর, তাকে কেন ছেড়ে যাব, এই জন্য হয়তো আমার বিবেক বলতেছে তুমি পালাও না। অন্যদিকে আমার খারাপ বিবেক বলতেছে কি, যে না তুমি পালাও, এর সাথে থাকতে হবে না। তাই বলছে টু বি রুলড বাই মাই কনসিয়েন্স, কিন্তু আবার মানে নিজে নিজেই সে কথা বলছে, হ্যাঁ, যে আমি যদি আমার কনসিয়েন্স দ্বারাই রুলড হই, পরিচালিত হয়, তাহলে অবশ্যই আই শুড স্টে উইথ দ্য জু মাই মাস্টার, তাহলে আমার মাস্টার সাথে থাকতে হবে। কারণ কি, হু গড ব্লেস দ্য মার্ক ইজ আ কাইন্ড অফ ডেভিল, কারণ আমার মাস্টার নিজেই এক ধরনের কি ডেভিল, তারপরে আমাকে তার সাথে থাকতে হবে, কারণ কি আমি একজন সৎ লোক। টু রান অ্যাওয়ে ফ্রম দ্য জু, অন্যদিকে যদি আমি জুয়ের কাছ থেকে পালাই, আই শুড বি রুলড বাই দ্য ফ্রেন্ড, তাহলে আমার সেই ফ্রেন্ডের দ্বারা আমাকে পরিচালিত হবে, শয়তানের দ্বারা পরিচালিত হতে হবে। হু সেভিং ইউর রেভারেন্স ইজ দ্য ডেভিল হিমসেলফ, কারণ কি ফ্রেন্ড তো নিজে ডেভিল, আবার সে আবার আরেক ডেভিলের কাছ থেকে আমাকে পালাতে বলছে, মানে সে আমাকে পালায়ে গিয়ে ডেভিল বানাতে যাচ্ছে, তার মানে একজনের কাছ থেকে পালিয়ে যাওয়াটা কি খারাপ কথা, অতএব ডেভিল আমাকে চাচ্ছে আমি যেন খারাপ বা শয়তানি কাজ করি। সার্টেনলি দ্য জু ইজ দ্য ভেরি ডেভিল ইনকার্নেশন, বলছে ডেভিল আর কি, জু তো নিজেই একটা ডেভিলের আকর। অ্যান্ড ইন মাই কনসিয়েন্স ইজ বাট আ কাইন্ড অফ হার্ড কনসিয়েন্স টু অফার টু কাউন্সেল মি টু স্টে উইথ দ্য জু, অন্যদিকে আমার কনসিয়েন্স আবার একটু হার্ড, সে আবার বলতেছে ওই ডেভিলের সাথে থাকতে, তাহলে কি থাকা যায়? ওর থেকে বরং দ্য ফ্রেন্ড গিভস মি দ্য মোর ফ্রেন্ডলি কাউন্সেল, অতএব শয়তানি মনে আমাকে ভালো বুদ্ধি দিচ্ছে, সুতরাং আই উইল রান ফ্রেন্ড, মাই হিলস আর অ্যাট ইউর কমান্ডমেন্ট অ্যান্ড আই উইল রান, অতএব আমি পালাবো, আমি এই লোকের সাথে থাকবো না। তার মানে এখানে জাস্ট জু যে কত শয়তান এটা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হলো এর মুখ দিয়ে, কারণ সে তো তার চাকর, অতএব চাকর হিসেবে সে জানে যে এই শাইলক কতখানি শয়তান লোক, তাই না? সেটাকে উপস্থাপন করার জন্যই কিন্তু এই গবর কথাটা নিয়ে এসেছে। কি কথা বুঝতে পেরেছ? এবার এন্টার ওল্ড গব উইথ আ বাস্কেট, এবার তার বাবা আসছে, গব তাকে দেখে বলতেছে মাস্টার ইয়াং ম্যান ইউ আই প্রে ইউ হুইচ ইজ দ্য ওয়ে টু মাস্টার চুজ, বলছে মাস্টার ইয়াং ম্যান আপনি কি আমাকে একটু বলবেন যে মাস্টার জুয়ের বাসাটা কোন দিকে, মানে শাইলকের বাসা কোন দিকে? এবার ল্যান্সেলট অ্যাসাইড, ল্যান্সেলট তো চিনতে পেরেছে ওল্ড গব হচ্ছে কি তার বাবা, তাই না? বলছে ও হেভেন্স দিস ইজ মাই ট্রু বিগটেন ফাদার, এ তো আমার জন্মদাতা পিতা, হু বিং মোর দ্যান স্যান্ড ব্লাইন্ড হাই গ্রে ব্লাইন্ড নোস নট মি, বলছে সে প্রায় স্যান্ড ব্লাইন্ড মানে কি প্রায় অন্ধ, অর্ধেকই অন্ধ মানে কি, অথবা হাই গ্রে ব্লাইন্ড কি পুরোপুরি অন্ধ, আমার বাবা হয়তো পুরো অন্ধ হয়ে গেছে, আমাকে দেখে চিনতে পারছে না, দাঁড়াও আই উইল ট্রাই কনফিউশন উইথ হিম, তার সাথে আমি একটু মজা করবো। হ্যাঁ, কনফিউশন মানে কি একটু ঝামেলা পাকিয়ে বাবার সাথে একটু মজা করবে, মানে ছেলে হিসাবে সে একটু দুষ্ট প্রকৃতির ল্যান্সেলেট, ঠিক আছে? গব মাস্টার ইয়াং জেন্টলম্যান আই প্রে ইউ হুইচ ইজ দ্য ওয়ে টু মাস্টার জু, একটু আমাকে বলো। এবার ল্যান্সেলেট বলছে টার্ন আপ অন ইউর রাইট হ্যান্ড অ্যাট দ্য নেক্সট টার্নিং, বলছে আপনি যান গিয়ে আপনার রাইট হ্যান্ডের দিকে ফিরবেন,
বাট অ্যাট দ্য নেক্সট টার্নিং অফ অল ইয়োর লেফট, তারপর যখন আরেকটা মোড় আসবে সেখানে গিয়ে লেফটে যাবেন। অ্যান্ড মেরি, বাই দ্য নেম অফ মেরি, হ্যাঁ, অ্যাট দ্য ভেরি নেক্সট টার্নিং, তারপর যে আরেকটা মোড় আসবে, টার্ন অফ নো হ্যান্ড, তখন আর কোনো দিকে না ফিরে কোন দিকে যাব, টার্ন ডাউন ডিরেক্টলি টু দ্য জুস হাউস, সরাসরি সোজা চলে যাবেন, আপনি জুয়ের বাসা পেয়ে যাবেন। মানে একটু মজা করতেছে, কিন্তু সে কি এই টার্নিং বুঝবে বলো তো? সে যখন তার ছেলেকেই চিনতে পারছে না, ওল্ড গব, তাহলে কি সে রাস্তা চিনবে বলো তো? কিন্তু না, বাবার স্যার। সাথে সে মজা করতেছে, বাবার সাথে মজা করতেছে। হ্যাঁ, তারপর গোবো বলতেছে বি গড সন্টিস, ইট উইল বি হার্ড ওয়ে টু হিট। হ্যাঁ, বি গড সন্টিস, গড সন্টিস মানে কি বলতেছে, সৃষ্টিকর্তার নামে বলতেছি, হ্যাঁ, বা গডের যে সেন্ট, সে সেন্টদের নামে আমি বলতেছি। ইট উইল বি আ হার্ড ওয়ে টু হিট, বলছে না আমি তো সহজে পৌঁছাতে পারবো না, আমি তো এ পথে হাঁটতে পারবো না, মানে কি আমি তো যেতে পারবো না। ক্যান ইউ টেল মি হোয়েদার ওয়ান ল্যান্সেলেট দ্যাট ডুয়েল উইথ হিম অর নো? বলতেছে আপনি কি বলতে পারেন যে ল্যান্সেলেট নামে একজন তার সাথে থাকতো, তার সাথে বলতে ওই জুয়ের সাথে থাকতো, সে কি এখনও তার সাথে থাকে? ডুয়েল উইথ হিম অর নো, এখনও কি তার সাথে থাকে নাকি থাকে না? ল্যান্সেলেট, টক ইউ অফ ইয়ং মাস্টার ল্যান্সেলেট, ও আপনি আমাদের ইয়ং মাস্টার ল্যান্সেলেটের সাথে কথা বলছেন, মানে তার বিষয়ে কথা বলতে যাচ্ছেন। দেখো সে একটু ইয়ং মাস্টার, নিজেকে মাস্টার প্রমাণ করতে যাচ্ছে, হ্যাঁ? যে আপনি কি আমাদের ইয়ং মাস্টার ল্যান্সেলেটের কথা বলতে যাচ্ছেন, মানে একটু মজা করতেছে এই জায়গায়, তাই তো? ল্যান্সেলেট তো নিজেই কথা বলছে নাকি, এই জায়গায় কি তোমরা ধরতে পারছো তো? হুম, জি স্যার। হ্যাঁ, এখানে নিজে ল্যান্সেলেট তার বাবার সাথে মজা করছে, সে নিজে ল্যান্সেলেট হয়ে আবার নিজেকে একটু মাস্টার প্রমাণ করতে যাচ্ছে। অ্যাসাইড, এবার অ্যাসাইডে বলতেছে মার্ক মি নাও, নাও উইল আই রেজ দ্য ওয়াটার্স, হ্যাঁ, দাঁড়াও আমি দেখছি কি করা যায়, হ্যাঁ, আমি দেখো মার্ক, হ্যাঁ, মার্ক মি নাও, নাও আই উইল রেজ দ্য ওয়াটার্স। রেজ দ্য ওয়াটার মানে কি, মানে আমি চোখে জল এনে দিব, এরকম আর কি। টক ইউ অফ ইয়ং মাস্টার ল্যান্সেলেট, মানে মানে একটু আবেগী টাইপের, হ্যাঁ, মানে এই ল্যান্সেলেট হচ্ছে একটু আবেগ, গব হচ্ছে একটু আবেগী টাইপের, তাই বলছে দেখেন তার সাথে এমনভাবে কথা বলবো না। এই মার্ক মি নাও এটা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলছে, হ্যাঁ, অ্যাসাইডে কথা বলেন, অ্যাসাইডে বলছে আপনারা দেখেন আমি এখনই তার চোখে জল এনে দেবো। এবার আবার গবকে বলতেছে টক ইউ অফ ইয়ং মাস্টার ল্যান্সেলেট, আপনি কি আমাদের ইয়ং মাস্টার ল্যান্সেলেটের কথা বলছেন? গব, নো মাস্টার স্যার, সে তো কোনো মাস্টার না, বাট আ পোর ম্যান সান, সে তো একজন গরিব মানুষের ছেলে। হিজ ফাদার দো দে সে ইট ইজ অ্যান অনেস্ট এক্সিডিং পোর ম্যান, লোকে বলে যে তার বাবা খুবই গরিব এবং সৎ। গড বি থ্যাঙ্কড, ওয়েল টু লিভ, যে গরিব হলেও সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ যে আমরা ভালোই আছি। এরকম আর কি, সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ যে আমরা ভালোই আছি এবং আমরা ভালো মতোই, হ্যাঁ, থাকবো। ল্যান্সেলেট, ওয়েল লেট ইজ ফাদার বি হোয়াট হি উইল, আচ্ছা ঠিক আছে তার বাবা যা চায় তাই হোক। উই টক অফ ইয়ং মাস্টার ল্যান্সেলেট, তাহলে আমরা যেহেতু ল্যান্সেলেট নিয়ে কথা বলছি, তাই না, ইয়ং মাস্টার আমাদের প্রভু, হ্যাঁ, ল্যান্সেলেটের সাথে, ল্যান্সেলেটের বিরুদ্ধে, মানে ল্যান্সেলেটকে নিয়ে কথা বলছি। বলছি ইয়োর ওয়ারশিপস ফ্রেন্ড অ্যান্ড ল্যান্সেলেট স্যার, ইয়েস, হ্যাঁ আমরা ল্যান্সেলেটকে নিয়ে কথা বলছি, হ্যাঁ। ইয়োর ওয়ারশিপস ফ্রেন্ড মানে কি, কাকে বলছে? ছেলেকে ফ্রেন্ড বলে কথা বলছে নাকি, হ্যাঁ, বন্ধু বলে কথা বলছে। দেখো ইয়োর ওয়ারশিপ ফ্রেন্ড অ্যান্ড ল্যান্সেলেট স্যার, হ্যাঁ আমি ল্যান্সেলেটের জন্যই কথা বলছি, বা সে আমার ফ্রেন্ড, এরকম আর কি। ল্যান্সেলেট, বাট আই প্রে ইউ ইরগো, ওল্ড ম্যান ইরগো। ইরগো মানে কি দেখো, ইরগো মানে কি, বলছে আই প্রে ইউ দেয়ার ফর ওল্ড ম্যান, ও সে কারণে তো ওল্ড ম্যান আমি আপনাকে বলছি, আই বিসিজ ইউ টক ইউ অফ ইয়ং ম্যান মাস্টার ল্যান্সেলেট, যে আপনি কি ইয়ং মাস্টার ল্যান্সেলেটের বিষয়ে কথা বলতে চাচ্ছেন। এই একই কথা দেখো বারবার, মানে বললাম না যে একটা ভাড়ামি কথাবার্তা আসবে এখানে, সিরিয়াস কিছু আসবে না, ছোট কিছু আছে হয়তো বা। অফ ল্যান্সেলেট, হ্যাঁ, অ্যান্ড ইটস প্লিজ ইয়োর মাস্টারশিপ, হ্যাঁ, এবং আপনার মানে এখানে ইংরেজির যে কথাবার্তাগুলো এগুলো একটু ওই যে অনুরোধ করা বা ভদ্রতার জন্য এগুলো বলা হয়, হ্যাঁ। অ্যান্ড ইটস প্লিজ ইয়োর মাস্টারশিপ, ল্যান্সেলেট এরগো মাস্টার ল্যান্সেলেট, টক অফ নট মাস্টার ল্যান্সেলেট ফাদার ফর দ্য ইয়ং জেন্টলম্যান অ্যাকর্ডিং টু ফেটস অ্যান্ড ডেস্টিনিজ সাস ওল্ড সেইং দ্য সিস্টার থ্রি। দেখো আবল তাবল কথা এখানে ভর্তি। বলছে এরগো মাস্টার ল্যান্সেলেট টক নট অফ মাস্টার ল্যান্সেলেট ফাদার, এবার ফাদার বলে সে নিজেকে পরিচয় করিয়ে দিল, ঠিক আছে তো।
দেখো এখন সে নিজেকে একটু পরিচয় করলো যে বাবা হিসাবে, হ্যাঁ, যে যে টক নট অফ মাস্টার ল্যান্সলেট ফাদার ফর দ্য ইয়ং জেন্টেলম্যান অ্যাকর্ডিং টু ফেটস অ্যান্ড ডেস্টিনিস, যে ভাগ্যের মতে যেই ওল্ড ম্যান সাস ওল্ড সেইং দ্য সিস্টার্স থ্রি। সিস্টার্স থ্রি আবার কি বলো? ত্রিভাত মানে কি তিন বোন, অ্যান্ড সাচ ব্রাঞ্চেস অফ লার্নিং ইজ ইনডিড ডিসিজ অ্যাজ ইউ উড সে ইন প্লেইন টার্মস অ্যান্ড গন টু হেভেন। মানে এখানে বলতে যাচ্ছে যে আপনি কি বলতে যাচ্ছেন, অ্যাকর্ডিং টু ফেটস অ্যান্ড ডিসিজ সাজ ওল্ড সেইং, সবাই এটা বলা বলি করছে, হ্যাঁ, দ্য থ্রি সিস্টার্স, এ থ্রি সিস্টার্স মানে হচ্ছে নিয়তিকে বোঝানো, তাই তো? হ্যাঁ, যে ফেটস, ডেস্টিনিস এবং নিয়তি মিলে সাজ ব্রাঞ্চেস অফ লার্নিং, এটাই আমরা জানছি যে ইজ ইনডিড ডিসিজ। ডিসিজ মানে কি? ডিসিজ মানে কি বলতো? মারা যাওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে সেই যুবক সত্যি মারা গেছে। দেখো বলছে কি, অ্যাকর্ডিং টু দ্য ফেট ডেস্টিনিস সাস ওড সেইংস দ্য সিস্টার্স থ্রি সাস ব্রাঞ্চেস অফ লার্নিং ইজ দ্যাট, তাই বলছে কি এখানে মূল কথা হচ্ছে এরকম, দ্য ইয়াং জেন্টেলম্যান ইজ ইনডিজ ডিসিজড, অর অ্যাজ ইউ উড সে ইন প্লেন টার্মস, আর একদম সরাসরি বলতে গেলে কি, গন টু হেভেন, সে কোথায় চলে গেছে? সে স্বর্গে চলে গেছে, হেভেনে। হেভেনে চলে গেছে। গব ম্যারি, হ্যাঁ, মানে সেই জিজাস ম্যারি, হ্যাঁ, এরকমভাবে প্রণ করছে, হাই ম্যারি, গড ফরবিড, না এটা না হোক, দ্য বয় ওয়াজ দ্য ভেরি স্টাফ অফ মাই এজ, মাই ভেরি প্রপ। দেখো যে স্টাফ মানে কি, আমার শক্তি, আমার লাঠি, এই এই ছেলেই তো আমার এখন, সে বলে না যে বৃদ্ধ বয়সের জ্যোষ্ঠী না কি বলে, এই তো হচ্ছে আমার বৃদ্ধ বয়সের লাঠি, হ্যাঁ, আমার অবলম্বন, হ্যাঁ, অন্ধের জ্যোষ্ঠী নাকি, হ্যাঁ, এই আমার অবলম্বন, মাই ভেরি প্রপ। প্রপ মানে কি? প্রপ মানে কি? লাঠি, তাই তো, সাপোর্ট, যেমন করে বৃদ্ধ মানুষের লাঠি নিয়ে চলে। হাই সেই ছেলে মরে গেলে কেমন করে হবে? ল্যান্সলেট অ্যাসাইডে হচ্ছে, ডু আই লুক লাইক আ কাজল অর আ হোভেল পোস্ট, আ স্টাফ অর আ প্রপ। এবার দর্শকদেরকে বলতেছে, এই আমাকে কি এরকম লাঠির মতো লাগে নাকি? হ্যাঁ, কাজলের মতো লাগে? হ্যাঁ, কাজল মানে কি? ওই পোল, তাই তো, যেহেতু বলতেছে স্টাফ, তাই বলছে আমাকে কি ওই লাঠির মতো লাগে, হোভেল পোস্টের মতো লাগে, বা স্টাফ বা এরকম প্রপ বা সাপোর্টের মতো লাগে? ডু ইউ নো মি ফাদার, বাবা আপনি কি আমাকে চিনতে পারছেন না? অ্যালাক দ্য ডে, হাই হাই, আই নো ইউ নট ইয়ং জেন্টেলম্যান, না আমি আপনাকে তো চিনি না, বাট আই প্রে ইউ টেল মি ইজ মাই বয় গড রেস্ট হিজ সোল অ্যালাইভ অর ডেড। কিন্তু তুমি তো একটা আমাকে বলো, দেখো তাকে ফাদার বলে ডাকতেছে, তারপরও সে চিনতে পারছে না, যে বাবা বলে ডাকছে, তারপর বলছে না না আমি আপনাকে চিনি না, কিন্তু দয়া করে বলেন মাই বয় গড রেস্ট হিজ সোল অ্যালাইভ অর ডেড, সে কি যে জীবিত না মৃত, আমাকে একটু সেটা বলেন। ডু ইউ নট নো মি ফাদার, তুমি কি আমাকে সত্যি চিনতে পারছো না? গব অ্যালাক স্যার, আই অ্যাম স্যান্ড ব্লাইন্ড। স্যান্ড ব্লাইন্ড মানে কি জানো তো? মনে হয় হাফ ব্লাইন্ড, তাই তো। আই নো ইউ নট, আমি তোমাকে চিনতে পারছি না। নে ইনডিড, ইফ ইউ হ্যাড ইউর আইজ ইউ মাইট ফল অফ দ্য নোয়িং মি, ইট ইজ আ ওয়াইজ ফাদার দ্যাট নোজ হিজ ওন চাইল্ড। বলছে তোমার চোখ থাকলেও মনে হয় তুমি আমাকে চিনতে না, হ্যাঁ, তুমি চোখ থাকলেও মনে হয় তুমি আমাকে চিনতে না। অতএব সেই ওয়াইজ ফাদার যে অন্তত তার সন্তানকে চিনতে পারে। ওয়েল ওল্ড ম্যান, আই উইল টেল ইউ নিউজ অফ ইউর সান। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সন্তানের কথা বলছি। হি নিলস, গিভ মি ইয়োর ব্লেসিং, দিয়ে মাথা মানে সে একটু হাঁটু গেড়ে বাবার কাছে করছে যে আমাকে একটু আশীর্বাদ করে দাও। ট্রুথ উইল কাম টু লাইট, আজকেই সত্য প্রকাশ পাবে। মার্ডার ক্যানট বি হাইড লং, কারণ কি মার্ডার বেশি দিন কি করতে পারে না, মার্ডারকে কখনোই গোপন রাখা যায় না। আ ম্যান সান বাট দ্য এন্ড ট্রুথ উইল আউট। ঠিক আছে, মানে ছেলেও বোঝাতে পারতেছে না, বাবাও বুঝতেছে না, তো কি কি হবে, যেটা হবে সেটা হবে। বলছে যে গিভ মি, বলছে কি গিভ মি ইয়োর ব্লেসিং, ট্রুথ উইল কাম টু লাইট, মার্ডার ক্যান নট বি হাইড লং। মার্ডার ক্যান নট বি হাইড লং মানে কি, যে যদি আপনার ছেলেকে সত্যি খুন করা হয়, তাই তো, বা তাহলে প্রকাশ পাবেই, অথবা এ ম্যান সান মে বাট ইন দ্য এন্ড ট্রুথ উইল কাম আউট। তো যাই হোক, আপনার ছেলে তো কোথায় আছে কী আছে আমরা তো জানি না, আপনি যেহেতু চিনতেও পারছেন না, তো সমস্যা নেই, আসল সত্য একসময় প্রকাশ পেয়ে যাবে। ঠিক আছে, মানে মূল কথা হলো ম্যান সান, একজন মানুষের আপনার মতো মানে মানুষের ছেলে, হ্যাঁ, অবশেষে অবশ্যই পেয়ে যাবেন, টেনশন নিয়েন না। গব প্রে ইউ স্যার স্ট্যান্ড আপ,
উঠে দাঁড়াও। আই এম শিওর ইউ আর নট ল্যান্সলেট মাই বয়। তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে না যে তুমি আমার ছেলে ল্যান্সলেট। এখনও চিনতে পারেনি। ল্যান্সলেট, প্রে ইউ লেটস হ্যাভ নো মোর ফুলিং অ্যাবাউট ইট বাট গিভ মি ইউর ব্লেসিং। তুমি এরকম বোকার মতো করো তো। আই এম ল্যান্সলেট ইউর বয়, দ্যাট ওয়াজ ইউর সান, দ্যাট ইজ ইউর চাইল্ড, দ্যাট শ্যাল বি। তোমার ছেলে, এখন আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে তোমার ছেলেই থাকবো। গব, আই ক্যানট থিঙ্ক ইউ আর মাই সান। দেখো এইগুলো মানে ভাড়ামি কথাবার্তা, হ্যাঁ। এ চলছে গল্পের, সিরিয়াসনেস নাই। ল্যান্সলেট, আই নো নট হোয়াট আই শ্যাল থিঙ্ক অফ দ্যাট, মানে আমি কী বলবো বুঝে উঠতে পারছি না। বাট আই এম ল্যান্সলেট দ্য জুস ম্যান অ্যান্ড আই এম শিওর মার্গেরি ইউর ওয়াইফ ইজ মাই মাদার। এবং দেখো, আই এম শিওর যে আমার মা মার্গেরি তোমার কি ওয়াইফ নাকি? আই এম শিওর মার্গেরি ইউর ওয়াইফ ইজ মাই মাদার, তাহলে তার মায়ের নাম কি? মার্গারি, তাই তো? কবি বলছে হার নেম ইজ মার্গারি ইনডিড, অবশ্যই তার নাম মার্গারি। আই উইল বি শোন ইফ দাও উইল ল্যান্সলেট দাও আর্ট মাইন ওন ফ্লেশ। আর সত্যি যদি তাই হয়, তাহলে তুমি যদি ল্যান্সলেট হও, তাহলে তুমি হচ্ছে আমার ফ্লেশ, আমার ব্লাড, হ্যাঁ। লর্ড ওরশিপড মাইট হি বি, ঈশ্বরের ধন্যবাদ হোক, হ্যাঁ। হোয়াট আ বেয়ার্ড হ্যাজ দ্য গড, তোমার এসব গালে কি দাড়ি জন্মাইছে, হ্যাঁ, এই জন্য তো চিনতে পারছি না। দাও হ্যাজ গট মোর হেয়ার অন দ্য চেইন, তোমার গালে একটু বেশি চুল উঠছে, এরকম আর কি। দেন ডবিন মাই ফিল হর্স হ্যাথ অন হিজ টেল, ডবিন নামে আমার যে হর্স আছে, সে হর্সের লেজে যত চুল আছে তার থেকে তোমার তো গালেই বেশি চুল জন্মে গেছে, মানে তোমার দাড়ি বেশি হয়ে গেছে, তাই না? ল্যান্সেলেট, স্ট্যান্ডিং আপ, ইট শুড সিম, তাই মনে হচ্ছে দেন, দ্যাট ডবিনস টেল গ্রোজ ব্যাকওয়ার্ড, হ্যাঁ, ডবিনসের টেল তো পিছনে হয়। আর আই এম শিওর হি হ্যাড মোর হেয়ার্স অফ হিজ টেল দ্যান আই হ্যাভ অফ মাই ফেস ওয়েন আই লাস্ট স হিম। হ্যাঁ, তাহলে আমি লাস্ট যে ঘোড়াটাকে দেখছিলাম তখন অবশ্যই আমার ফেসে যা চুল আছে তার থেকে তার চুল বেশি ছিল, কিন্তু এখন আবার তার লেজের থেকে আমার চুলই নাকি বেশি হয়ে গেছে। তার মানে কি এখানে বোঝাতে যাচ্ছে যে অনেক দিন পর ছেলের সাথে দেখা, তাই না? এইটুকু বোঝাতে চেয়েছে যে অনেক দিন ধরে সে জুয়ের অধীনে কাজ করতেছে, হচ্ছে ছেলের দাড়ি হয়ে গেছে, বাবা চিনতে পারছে না। গব, লর্ড হাউ আর্ট দাও চেঞ্জ, হাই ঈশ্বর তুমি কত চেঞ্জ হয়ে গেছো। হাউ ডাজ দাও অ্যান্ড দাই মাস্টার অ্যাগ্রি, তুমি এবং তোমার মাস্টার কিভাবে থাকো। আই হ্যাভ ব্রট হিম আ প্রেজেন্ট, আমি তোমার মাস্টার জন্য একটা প্রেজেন্ট নিয়ে আসছি। হাউ ডু ইউ অ্যাগ্রি নাও, তুমি কি অ্যাগ্রি করবা, এটা কি আমি দিব? ল্যান্সলেট, ওয়েল ফর মাই ওন পার্ট অ্যাজ আই হ্যাভ সেট মাই রেস্ট টু রান অ্যাওয়ে সো উইল নট রেস্ট টিল আই, দেখো, হ্যাভ রান সাম গ্রাউন্ড মাই মাস্টার্স ভেরি জু, গিভ হিম আ প্রেজেন্ট, গিভ হিম আ হল্টার, আই অ্যাম ফ্যামিস্ট ইন হিজ সার্ভিস। বলছে আমি আমার মাস্টারের কাছ থেকে পালায় যেতে চাচ্ছি। বলছে ফর মাই ওন পার্ট অ্যাজ আই হ্যাভ সেট আপ মাই রেস্ট রান অ্যাওয়ে, আমি অলরেডি মনস্থির করেছি যে আমি পালিয়ে যাব। সো আই উইল নট রেস্ট টিল আই হ্যাভ রান সাম গ্রাউন্ড, অতএব আমি পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি রেস্ট করতে পারছি না। মাই মাস্টার্স ভেরি জু, আমার মাস্টার হচ্ছে তো ইহুদি, গিভ হিম আ প্রেজেন্ট, আপনি তাকে প্রেজেন্ট দিবেন। গিভ হিম আ হল্টার, প্রেজেন্ট দেওয়ার থেকে তাকে আপনি হল্টার দেন গা। হল্টার মানে বুঝেন তো? হল্টার মানে কি বলো তো? ফাঁসির দড়ি। হল্টার মানে এমনি কি বোঝায় বলো তো? ফাঁসির দড়ি স্যার। হ্যাঁ, এমনি হল্টার বলতে বোঝায় হচ্ছে কি লাগাম। তো এখানে ফাঁসির দড়ি বলতেছে। গিভ হিম আ হল্টার, আই অ্যাম ফ্যামিস্ট ইন হিজ সার্ভিস, আমি তার সেবা করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছি। ইউ মে টেল ইউর এভরি ফিঙ্গার আই হ্যাভ উইথ মাই রিবস, দেখো, ইউ মে টেল এভরি ফিঙ্গার আই হ্যাভ উইথ মাই রিবস মানে কি, আমি না খেয়ে না দিয়ে তার যে সার্ভিস করেছি, ঠিক আছে তো, তুমি তোমার আঙ্গুল দিয়ে আমার এই পাজরের যে রিবগুলো সেগুলো গুনতে পারবে, তুমি বলতে পারবে। ফাদার আই এম গ্ল্যাড ইউ আর কাম, তুমি যে এসেছো শেষ পর্যন্ত আমি তোমার প্রতি সন্তুষ্ট। গিভ মি ইউর প্রেজেন্ট টু ওয়ান মাস্টার ভাসানিও, তুমি বরং তোমার প্রেজেন্টটা মাস্টার ভাসানিকে দিও। হু ইনডিড গিভস রেয়ার নিউ লিভারিস, কারণ সে সবাইকে, লিভারি মানে কি জানো বললাম এর আগে, পোশাক, তাই না? পোশাক, হ্যাঁ। গিভ মি ইউর প্রেজেন্ট টু দেখো, গিভ মি ইউর প্রেজেন্ট টু ওয়ান মাস্টার ভাসানিও হু ইনডিড গিভস রেয়ার নিউ লিভারিস, যে তার চাকরদেরকে নতুন নতুন পোশাক দেয়। ইফ আই সার্ভ নট হিম আই উইল রান অ্যাজ ফার অ্যাজ গড হ্যাজ এনি গ্রাউন্ড, অতএব তাকে যদি আমি সার্ভ করতে না পারি তাহলে আমি এই পৃথিবী থেকে মানে চলে যাবো, আমি এমন কোনো জায়গায় চলে যাবো। ও রেয়ার ফরচুন, হিয়ার কামস দ্য ম্যান টু হিম ফাদার ফর আই অ্যাম আ জু ইফ আই সার্ভ দ্য জু এনি লঙ্গার। বলছে এই লোকটা আসতেছে, কোন লোক আসতেছে? ফাদার, হ্যাঁ। ও রেয়ার ফরচুন, হেয়ার কামস দ্য ম্যান, কোন ম্যানকে বোঝাচ্ছে? বাসানিও, তাই তো, এই যে যার কথা বলছিলাম সে আসতেছে। আর তাকে যদি আমি সার্ভ করতে না পারি, বলছে টু হিম
ফাদার ফর আই অ্যাম আ জু ইফ আই সার্ভ দ্য জু এনি লঙ্গার, অতএব তাকে আমি সার্ভ করবো, আর যদি আমি কোনো জুকে সার্ভ করি কোনো দিন তাহলে আমি নিজেই জু হয়ে যাব। তো যাই হোক, বাসানিয়া উইথ লিওনার্দো আ ফলোয়ার অর টু আসলো। বাসানিও টু অ্যাটেন্ডেন্ট, ইউ মে ডু সো বাট লেট ইট বি সো হেস্ট দ্যাট সাপার বি রেডি অ্যাট দ্য ফার্থেস্ট বাই 5 অফ দ্য ক্লক। হয়তো সে অ্যাটেন্ডেন্ট থেকে বলতেছে কী ব্যাপার, আপনারা এইভাবেই করেন তাড়াতাড়ি, লেট ইট বি সো হাস্টেড দ্যাট সাপার বি রেডি অ্যাট দ্য ফার্থেস্ট বাই 5 অফ দ্য ক্লক, মানে 5টার মধ্যেই আমাদের সাপার রেডি করতে হবে। কিসের জন্য বলো তো? ওই যে আয়োজন চলতেছে, তাই না? কিসের আয়োজন চলতেছে এখানে বলো? শাইলক আসবে তাই। হ্যাঁ, শাইলক আসবে, সে ইয়া করতে, উইল করতে, ডিড করতে, তাই না? হুম। তা বলছে বাট লেট ইট বি, তাড়াতাড়ি করো, সাপার বি রেডি অ্যাট দ্য ফারদেস্ট বাই 5, মানে কি সর্বোচ্চ, সর্বোচ্চ 5টার মধ্যে, মানে শেষ করতে হবে। সি দিস লেটার্স ডেলিভার্ড, আর এই লেটারগুলো ডেলিভার দিয়ে দাও। পুট দ্য লিভারিজ টু মেকিং, আর এই যে লিভারি বা পোশাকগুলোকে বানাতে দাও। লিভারি মেকিং মানে বানাতে দাও, ঠিক আছে তো? অ্যান্ড ডিজায়ার গ্র্যাসিয়ানো টু কাম, আর গ্র্যাসিয়ানোকে বলো আসতে। অ্যানন টু মাই লজিং, মানে আমার লজিংয়ে। অ্যানন মানে কি? দ্রুত, তাড়াতাড়ি, হ্যাঁ আসতে বলো। দ্যাট এন্ড দেন এক্সিস্ট। ল্যান্সেলেট টু হিম, ল্যান্সেলেট টু হিম ফাদার। ল্যান্সেলেট তখন বলতেছে ফাদার একে দেন, ওই যে গিফট নিয়ে আসছেন একে দেন। গব তো বাসানিও, গড ব্লেস ইউর ওরশিপ, গড আপনাকে আশীর্বাদ করুন। গ্র্যামার্সি, গ্র্যামার্সি মানে কি? গ্র্যামার্সি বলতে কি মেনি বোঝায়? থ্যাঙ্কস। হ্যাঁ, গ্র্যামার্সি, হ্যাঁ মানে গডস অনেক মার্সি মিলে হয়েছে গ্র্যামার্সি। হ্যাঁ, গ্র্যামার্সি মানে গড আপনাকে আশীর্বাদ করুক, এরকম আর কি, বা ধন্যবাদ বলতে পারো। উডোস দাও ওয়াট উইথ মি, হ্যাঁ বলছে অনেক ধন্যবাদ আপনি, বলছে কি উডোস দাও ওয়াট উইথ মি, আপনার জন্য আমি কী করতে পারি? উডোস দাও ওয়াট উইথ মি মানে আমি আপনার জন্য কী করবো, কী করতে পারি? গব হেয়ার মাই সান, স্যার আ পোর বয়, এটা আমার ছেলে। ল্যান্সলেট নট আ পোর বয় স্যার, পোর বয় না, বাট দ্য রিচ জুজ ম্যান, আমি আসলে গরিব ছিলাম, আমি ছিলাম ওই জুয়ের ম্যান ছিলাম। হ্যাঁ, দ্যাট উড স্যার মাই ফাদার শ্যাল স্পেসিফাই, আমার বাবা আপনাকে ভালো করে বুঝিয়ে দিবে যে আমি আসলে কী করতাম। হ্যাঁ, হি হ্যাথ আ গ্রেট ইনফেকশন স্যার অ্যাজ ওয়ান উড সে টু সার্ভ, বলতেছে মানুষকে সার্ভ করার তার একটা বড় ইচ্ছা আছে, না ইনফেকশন আছে, ব্যাপারটা এরকম। হি হ্যাড আ গ্রেট ইনফেকশন, কার সার্ভ করতে ইনফেকশন বলো? ইনফেকশন মানে কি সমস্যা নাকি? হি হ্যাড আ গ্রেট ইনফেকশন স্যার অ্যাজ ওয়ান উড সে টু সার্ভ, মানে সে আগে যাকে সার্ভ করতো, যে জোকে, তার প্রতি মানে সার্ভ করতে তার একটা বিরক্তি আছে, ভালো লাগছে না, এরকম আর কি ইনফেকশন। ল্যান্স ইনডিড দ্য শর্ট অ্যান্ড দ্য লং ইজ আই সার্ভ দ্য জু অ্যান্ড হ্যাভ আ ডিজায়ার অ্যাজ মাই ফাদার শ্যাল স্পেসিফাই, বলতেছে হ্যাঁ দ্য শর্ট অ্যান্ড দ্য লং ইজ মানে মূল কথা হলো, সামারি হলো, হ্যাঁ যে আমার মূল কথা হলো যে আমি এই জুকে সার্ভ করতাম। অ্যান্ড হ্যাভ আ ডিজায়ার, আমার একটা ডিজায়ার আছে যেটা আমার বাবা আপনাকে বলবে। হচ্ছে হিজ মাস্টার অ্যান্ড হি সেভিং ইউর ওরশিপ আর স্কেয়ার ক্যাটার কাজিন। হ্যাঁ, স্কেয়ার ক্যাটার কাজিন মানে কি? তাদের সম্পর্ক কেমন বলো? স্কেয়ার ক্যাটার কাজিন মানে কি? চোরে তোরে মাস্তুতো ভাই নাকি? না ওরকম না, এটা বলতে যাচ্ছে মানে সম্পর্ক নাই বললে চলে, ভালো না এরকম। স্কেয়ার, স্কেয়ার মানে কি? মানে যেটা বিরল। হ্যাঁ, আর ক্যাটার কাজিন মানে হচ্ছে যেমন করে মানে কি বলবো, এখানে সম্পর্ক হয় কি যে অনেক বেশি কাজিন হয়ে গেলে যেমন সম্পর্কগুলো গভীর হয় না, তাতে এরকম আর কি বলতে যাচ্ছে। হ্যাঁ, যে ওদের মধ্যে ভালো একটা সম্পর্ক নেই, এই অর্থে ব্যবহার করা হয়েছে মেনলি। তা বলছে ল্যান্সেল টু বি, বলছে মূল কথা হলো সত্যি কথা বলতে কি দ্য ভেরি ট্রুথ ইজ দ্যাট দ্য জু হ্যাভিং ডান মি রং ডাথ কজ মি, মানে সে আমার প্রতি খুব খারাপ করে, হ্যাঁ খারাপ আচরণ করে, এ কারণেই ডাথ কজ মি অ্যাজ মাই ফাদার বিং আই হোপ অ্যান ওল্ড ম্যান শ্যাল ফ্রুটিফাই আন টু ইউ, যে আমার বাবা চাচ্ছে, তাই যেটা আমার বাবা চাচ্ছে, অ্যাজ মাই ফাদার বিং, আমার বাবা সে আশা করতে, আই হোপ অ্যান ওল্ড ম্যান, আমার বাবা যদিও মানে বৃদ্ধ লোক, তারপরেও তিনি চাচ্ছেন কি শ্যাল ফ্রুটিফাই আন টু ইউ। ফ্রুটিফাই মানে কি? দেখো ফ্রুটিফাই মানে বলা, তাই তো?
মানে আমার হয়ে আপনার কাছে আমার বাবা বলবে, মানে এই দেখো এই এই যে যতটুকু পড়লাম এখানে কি ইম্পর্টেন্ট কথাবার্তা পাইলাম বলো, এটা কি একদম ভাড়ামি হচ্ছে না বলো তো এই জায়গাটুকু? হ্যাঁ স্যার, এই একদম জায়গাটুকু আসলে বোরিং লাগতেছে। একদম পুরোটাই মধ্যে মনে কোনো সিরিয়াস কথাবার্তা নাই, জাস্ট ওই একটা মানে কি বলবো হাসি ঠাট্টার একটা খেলা। এই মানে অ্যাজ ইউ লাইক এটার মতোই এখানে যে কিছু কিছু জায়গা থাকবে যেখানে মানে খুব একটা বোরিংনেস, মানে একটা তো কমিক সিনের একটা বিয়া থাকবে সেখানে খুবই বোরিং। গব আই হ্যাভ, আর একই কথা ঘুরে পেঁচিয়ে বলতেছে, দেখো ক্লিয়ার করছে না, দেখো এই কথাটুকু একই কথা স্পেসিফাই, মানে আমি কি তা আমার বাবা বলে দিবে, আমাকে আমার বাবা আপনার কাছে উপস্থাপন করবে ইত্যাদি ইত্যাদি। গব বলতেছে আই হ্যাভ হিয়ার আ ডিশ অফ ডাব অ্যান্ড আই উড বেস্টো আপন ইউর ওরশিপ অ্যান্ড মাই সুট ইজ, মানে ডিশ অফ ডাব মানে কি, মানে কবুতর বা ঘুঘু পাখি মাংস রান্না করে নিয়ে আসছে নাকি দিবে বলে, ঠিক আছে? হ্যাঁ, তো বলছে যে আই উড বেস্টো আপন ইউর ওরশিপ, আমি এটা আপনাকে দিতে চাচ্ছি, অ্যান্ড মাই সুট ইজ দিয়ে বলে আবার বন্ধ করছে না। দেখো এই পর্যন্ত বাবা বলবে কথা, আবার ছেলে বলছে ইন ভেরি ব্রিফ দ্য সুট ইজ ইম্পার্টিনেন্ট টু মাই সেলফ অ্যাজ ইউর ওরশিপ শ্যাল নো বাই দিস অনেস্ট ওল্ড ম্যান দ্যাট আই সে ইট। এটা আমি আর পড়তে যাচ্ছি না বেশি, ঠিক আছে? এখানে আমি একবারে শেষের দিকে চলে যাই। হ্যাঁ, এটুকু তোমরা একটু পারলে ইয়া করে নিও, ওই একই কথা বারবার বলবে। এই জায়গাটা আমরা একটু পড়ি যে আসলে সে সার্ভিস করতে চাচ্ছে, এই জায়গাটা একটু বলবে। এই যে দেখো বলতেছে আচ্ছা বাবা আমি কি করবো, দেখো এতক্ষণ ধরে কথাবার্তা বললো ইত্যাদি ইত্যাদি, ওই একই কথা ঘুরে ফিরে আসবে। এখানে বলতেছে ওয়েল ইফ ফরচুন বি আ উইম্যান শি ইজ আ গুড ওয়েন্স ফর দিস গিয়ার, ওই বাদ দাও। ফাদার কাম আই উইল টেক মাই লিভ অফ দ্য জু ইন দ্য টুইঙ্কলিং, আমি চোখের পলকে এই জুকে ত্যাগ করবো, দিয়ে ওদের সামনে থেকে ল্যান্সলেট অ্যান্ড ওল্ড গপ চলে গেল। বাসানিও আই প্রে দি গুড লিওনার্দো থিঙ্ক অন দিস, হ্যান্ডিং হিম আ পেপার, তার যেহেতু লিওনার্দোর সাথে ছিল দেখো তাকে একটা পেপার দিয়ে বলছে একটু পড়ো, এটা নিয়ে একটু ভাবো। তো দেখো এটা হচ্ছে কি, কত নম্বর সিন চলতেছে? সিন 2। জি স্যার। হ্যাঁ একদম ভাড়ামি সিন। ওকে, দিস থিংস বিং বট অ্যান্ড অর্ডারলি বেস্টোর্ড রিটার্ন ইন হেস্ট ফর আই ডু ফেস্ট, দেখো টু নাইট মাই বেস্ট ইস্টেমড অ্যাকোয়েন্টেন্স, বলছে এই যে এখানে লিস্ট করা আছে এগুলো দ্রুত কিনে নাও, দিস থিংস বিং বট অ্যান্ড অর্ডারলি বেস্টোর্ড, হ্যাঁ, আর রিটার্ন ইন হ্যাস্ট মানে দ্রুত এগুলোকে কিনে দয়া করে চলে আসো, মাই বেস্ট ইস্টেম অ্যাকোয়েন্টেন্স, কারণ আমার এখানে একটা মানে কি বলবো এখানে প্রোগ্রাম আছে, তারপরে ঠিক এরকম যে যত দ্রুত পারো তুমি চলে আসো, তুমি যাও, হাই দি গো, মাই বেস্ট এন্ডেভার শ্যাল বি ডান হিয়ার ইন, আচ্ছা ঠিক আছে আমার যথাযথ আমি চেষ্টা করতেছি। এন্টার গ্র্যাসিয়ানো, গ্র্যাসিয়ানো লিওনার্দোকে বলছে এন্টার গ্র্যাসিয়ানো, গ্র্যাসিয়ানো টু লিওনার্দো, হোয়ার ইজ ইয়োর মাস্টার, তোমার মাস্টার কোথায়? লর্নার ইয়ন্ডার স্যার হি ওয়াক্স, এই যে ওখানে দেখেন সে আসছে, লিওনার্দো চলে গেল। সিগনিয়র বাসানিও, বাসানিও গ্র্যাসিয়ানো আই হ্যাভ সুট টু ইউ, আই হ্যাভ সুট টু ইউ, হ্যাঁ যে আপনার কাছে কিছু বলার আছে আমার। বাসানিও ইউ হ্যাভ অবটেন ইট, আচ্ছা ঠিক আছে বলেন। ইউ মাস্ট নট ডিনাই মি, আমাকে দয়া করে আমার কথা অস্বীকার করবেন না। আই মাস্ট গো উইথ ইউ টু বেলমন্ট, আমি আপনার সাথে বেলমন্টে যেতে চাই, গ্রাসিয়ানো বেলমন্টে যেতে চাই। তাহলে এই যে আয়োজন, হ্যাঁ এই যে লিওনার্দো থেকে এত আয়োজনের কথা বলছে কিসের জন্য বলো তো? এই যে স্যুট ড্রেস, হ্যাঁ আরও বিভিন্ন ধরনের জিনিস কেনার জন্য বলতেছে, তাড়াতাড়ি ম্যানেজ করতে হবে। কিছু কোথায় যাওয়ার জন্য? বেলমন্টে যাওয়ার জন্য। হ্যাঁ বেলমন্টে পোর্সের কাছে যাওয়ার জন্য, তাই না? বাসানিও হোয়াই দেন ইউ মাস্ট, অবশ্যই কেন নয়। বাট হেয়ার দি গ্র্যাসিয়ানো দাও আর টু ওয়াইল্ড টু রুড অ্যান্ড বোল্ড অফ ভয়েস, তুমি একটু মানে ওয়াইল্ড টাইপের, হ্যাঁ মানে তুমি কথাবার্তা শুনে না, তোমার আচরণ আচরণ একটু রুড, কথাবার্তাও খুব জোরে বলো, এই জন্য একটু সমস্যা আছে। বার্ডস দ্যাট বিকাম দি হ্যাপিলি এনাফ অ্যান্ড ইন সাচ আইজ অ্যাজ আওয়ার্স অ্যাপিয়ার নট ফল্টস, হ্যাঁ যেগুলো হয়তো তোমার কাছে খুব হ্যাপি মনে হয় বা আমাদের চোখেও হয়তো এগুলো ফল্ট বলে মনে হয় না, বাট হোয়ার দাও আর্ট নট নন, কিন্তু যেখানে তুমি পরিচিত না, হোয়াই দে শো সামথিং টু লিবারেল, হ্যাঁ কিন্তু যেখানে তুমি পরিচিত না একটু খেয়াল রেখো, সেখানে একটু লিবারেল হতে হবে, কিন্তু একটু আচার আচরণ ভালো করতে হবে। প্রে দি টেক পেইন টু অ্যালাই উইথ সাম কোল্ড ড্রপস অফ মডেস্টি দ্য স্কিপিং স্পিরিট, তোমার এই যে স্পিরিটটাকে একটু কোল্ড মডেস্টি শিখাই নিও, তাই বলছে, ঠিক আছে তো? হ্যাঁ
যে তুমি একটু মডেস্টি টডেস্টি শিখে নিও। লেস থ্রু দাই ওয়াইল্ড বিহেভিয়ার, তা না হলে হতে পারে কি যে তোমার ওয়াইল্ড বিহেভিয়ারে আই বি মিসকনস্ট্রাক্ট ইন দ্য প্লেস আই গো টু, কারণ আমি যেখানে যেতে যাচ্ছি সেখানে আমাকে মানুষ কি করতে পারে, ভুল বুঝতে পারে। তোমার আচরণে হয়তো মানুষ আমাকে ভুল বুঝতে পারে, হ্যাঁ, অ্যান্ড লুজ মাই হোপ, এবং শেষ পর্যন্ত আমি হয়তো যে কাজে যাচ্ছি সে কাজটাই হয়তো হারালাম। এই জন্য যেতে পারো, সমস্যা নেই, কিন্তু দয়া করে আচরণটা একটু শুধরে নাও। গ্র্যাসিয়ানো সিগনিয়ার বাসানিও হেয়ার মি, ইফ আই ডো নট পুট আ সোবার হ্যাবিট, বলছে এখন থেকে যদি আমি শান্ত না হতে পারি, টক উইথ রেসপেক্ট অ্যান্ড সুয়ার, বাট নাও অ্যান্ড দেন ওয়ার প্রেয়ার বুক ইন মাই পকেট। হ্যাঁ, আমি এখন আমার এই পকেটে একটা প্রেয়ার বুক নিয়ে নিব, ঠিক আছে? প্রেয়ার বুক মানে কি, ধর্মীয় বই নিয়ে নিব। অ্যান্ড লুক ডেমিউরলি, এবং সবসময় গোমরামুখ থাকবো, চুপচাপ থাকবো। নেমোর হোয়াইল গ্রেস ইজ সেইং হুড মাই নাইস অ্যান্ড দাস উইথ মাই হ্যাট অ্যান্ড সাই অ্যান্ড সে আমিন, এবং যখন কোনো ভালো কথা বলা হবে তখন আমি আমার চোখ নামিয়ে হ্যাটটা দিয়ে মাথাটাকে ঢেকে নিব এবং দীর্ঘশ্বাস ছেড়ে বলবো আমিন। মানে আমি সবসময় এখন চুপচাপ থাকবো, ঠিক আছে? তো আমি বেশি হইচই করবো না, আপনার সাথে আমি যেতে চাই। সুতরাং ইউজ অল দ্য অবজারভেন্স অফ সিভিলিটি লাইক ওয়ান ওয়েল স্টাডিড ইন আ স্যাড অস্টেন টু প্লিজ হিজ গ্র্যান্ডাম। হ্যাঁ, গ্র্যান্ডাম নেভার ট্রাস্ট মি মোর। হ্যাঁ, বলতেছে ইউজ অল দ্য অবজারভেন্স অফ সিভিলিটি, অতএব সিভিলিটির যত ব্যাপার রয়েছে সব কিছু আমি মেনে চলবো। হ্যাঁ, সিভিলিটি মানে কি, ভদ্রতা নাকি? ভদ্রতার যে আচার আচরণের সব কিছু আমি ইউজ করব, মানে কি আমি চেষ্টা করবো মেনে চলতে, ঠিক আছে তো? অ্যান্ড লাইক ওয়ান ওয়েল স্টাডিড ইন আ স্যাড অস্টেন্ট। হ্যাঁ, স্যাড অস্টেন্ট মানে কি, মানে সবসময় চেহারায়, হ্যাঁ, যেমন ওয়ান মানে একজন ব্যক্তির মতো হব, ঠিক এমন ব্যক্তির মতো হব যে হচ্ছে কি ওয়েল স্টাডিড। ওয়েল স্টাডিড মানে যে হচ্ছে খুবই সতর্ক, হ্যাঁ, শিক্ষিত, ভদ্র, এরকম। এবং সবসময় আমার অ্যাপিয়ারেন্সে কেমন থাকবে, একটা বোধ থাকবে, একটা ভালো বোধ থাকবে, তাতে একটা গাম্ভীর্য বোধ থাকবে, যেন সবসময় কী করা, গ্র্যান্ডামকে খুশি করার মতো। হ্যাঁ, গ্র্যান্ডাম মানে কি, গ্র্যান্ডমা। হ্যাঁ, গ্র্যান্ডমা। তো আমরা অনেক সময় করি না যে দাদা দাদিকে খুশি করে একটা গল্প শুনতে চাই, তখন আমরা একটু ভদ্র আচরণ করি তাদের সাথে। হ্যাঁ, সেরকমটা আমিও করে রাখবো, ঠিক আছে? অতএব কী করবো বলো, নেভার ট্রাস্ট মি মোর মানে কি, তারপরও কি আপনি আমাকে বিশ্বাস করবেন না, এরকম আর কি। বাসানি ওয়েল উই শ্যাল সি ইয়োর বেয়ারিং। আচ্ছা, দেখবো নি তুমি কতখানি, বেয়ারিং মানে কি, তোমার এই আচার আচরণ কতখানি তুমি ভালো করতে পারো, দেখা যাবে। হ্যাঁ, তুমি কতখানি মানিয়ে চলতে পারো। গ্র্যাসিয়ানো নে বাট আই বার টু নাইট, ইউ শ্যাল নট গগ মি বাই হোয়াট উই ডু টু নাইট। বলছে তবে আজকের রাতটা বাদে, হ্যাঁ, তবে আজকের রাতটা বাদে, আজকের রাতটা আমি একটু বাদ দিচ্ছি, কারণ কি আজকে রাতে দয়া করে আমাকে গগ করে রাখেন না। হ্যাঁ, মানে কি গগ মানে কি, ওই মানে চাপিয়ে রাখা নাকি, বাই হোয়াট উই ডু টু নাইট, আজকের রাতে যা করবো সেই অনুসারে দয়া করে আমাকে বাধা দিবেন না, এরকম আর কি। বাসানিও নো দ্যাট ওয়ার পিটি, ঠিক আছে, আই উইল এন্ট্রিট ইউ রাদার টু পুট অন ইউর বোল্ডেস্ট স্যুট অফ মার্থ, ফর উই হ্যাভ ফ্রেন্ডস দ্যাট পারপাস মেরিমেন্ট, বাট ফেয়ারি ওয়েল আই হ্যাভ সাম বিজনেস। যাও পরে কথা হবে। গ্র্যাসিয়ান আই মাস্ট টু লরেঞ্জো, আচ্ছা আমি লরেঞ্জোর কাছে যাচ্ছি, অ্যান্ড দ্য রেস্ট, বাট উইল ভিজিট ইউ অ্যাট সাপার টাইম, ঠিক আছে, সাপার টাইমে দেখা হবে। দে এক্সিট। দেখো সিন 2 যেটা পড়লাম, এখানে আমরা শুধুমাত্র দুটা ইনফরমেশন পাওয়ার জন্য এত আজগুবি কথা শুনলাম। কি কি ইনফরমেশন পেয়েছি বলো তো এই সিন 2-তে, বলতে পারবা? ল্যান্সেলেট বিষয়ে ওরে বাবা, কার ইয়ে বাঁচতেছে গো এত। আচ্ছা, একজন বলো শুনি, কি বুঝলা এই পুরো সিন 2 থেকে? একজন বলো, হাত তোলা দেখি কে বলবা। স্যার বাসানিও বেলমন্টে যাওয়ার জন্য তোড়জোড় করতেছে, এটাই। আরেকটা ল্যান্সেলেট আর তার বাবার মধ্যে যে কথা বলেছেন। না, ওটা না, ওইটুকু তো পরিচয় হলো, ওইটুকুর মধ্যে কি কথা পাইলাম আমরা? আর ওরা হচ্ছে গুটি আচ্ছা, একজন বলো। হ্যাঁ, গব হচ্ছে ওই ছেলে দিয়ে চলে আসছে, আর কোথায় ই করতো মানে
এখানে মূল কথা হলো না, চাকরি তো ঠিক না, ওটা না, গল্পটার জিস্ট হলো এটা। লেবারই করতো। হ্যাঁ, গল্পটার জিস্ট হলো এটা যে ল্যান্সেলেট জুকে উপস্থাপন করলো। সে যে তোর সাথে থাকছে, সে বলে দিল যে জু ভালো না, সে খুব খারাপ লোক, তার কাছ থেকে আমি পালিয়ে বাসানিও ভালো, তার সাথে আমি এখন চাকরি করবো তার সার্ভেন্ট হিসেবে, এটা বলতে চাইলো। এটা হলো ব্যাকগ্রাউন্ড ইতিহাস। মানে জুকে উপস্থাপন করা হলো যে সে কতখানি খারাপ, এবং সে তার কাজ ছেড়ে তার সার্ভেন্ট না হয়ে সে এখন বাসানিয়ার সাথে চাকরি করবে। মানে বাসানিয়াকে ভালো করা হলো, আর জুকে কি করা হলো, খারাপভাবে উপস্থাপন করা হলো। আর আরেকটা হলো কি যে কে যাবে আর কি। এখন বাসানিও তো বেলমন্টে যাবে, তোর সাথে সঙ্গ দিবে কে, তার একটা মানে কথোপকথনের মাধ্যমে আমাদের সেটাই নিয়ে আসানো হলো। তাছাড়া এখানে কি গুরুত্বপূর্ণ কোনো কথা পাওয়া গেছে আর হলো একটাও সিরিয়াস কোনো বিষয় না স্যার, কিচ্ছু বোরিং ছিল। হ্যাঁ, না স্যার। ওই একই কথা ঘুরে ফিরে করে কি বললো না বললো ঠিক নেই। এবার আমরা চলে আসছি, দেখো, এন্টার জেসিকা অ্যান্ড ল্যান্সেলেট গবো। এই যে ল্যান্সেলেট গবোকে জানো, ওই যে যার সাথে পরিচয় হলাম আমরা, জুয়ের হচ্ছে ক্লাউন এবং জুয়ের হচ্ছে সার্ভেন্ট, তাই তো? হ্যাঁ, তো এখন জেসিকা হচ্ছে কে জানো, জুয়ের মেয়ে। এখন এদের মধ্যে আবার একটা সম্পর্ক হয়ে গেছে আর কি, ঠিক আছে, এদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে এই জেসিকার সাথে। দেখো, আই এম সরি দা উড লিভ মাই ফাদার, সো বলছে আমি খুবই দুঃখ পেয়েছি যে তুমি আমার বাবাকে ছেড়ে যাচ্ছ। আওয়ার হাউস ইজ হেল অ্যান্ড দাও আ মেরি ডেভিল। আমাদের কি ছিল, বাড়িটা যেন একটা নরকের মতো ছিল। হ্যাঁ, আওয়ার হাউস ইজ হেল, আমাদের বাড়িটা কি একটা নরকের মতো। অ্যান্ড দাও আ মেরি ডেভিল ডিডেস রোভ ইট অফ সাম টেস্ট অফ টেডিয়াসনেস। আর তুমি ছিলে এখানে মেরি ডেভিল। মেরি মানে কি, যে হচ্ছে আনন্দ মজা করতে পারে এরকম আর কি, ফুর্তিবাজ ডেভিলের মতো তুমি আমার বাবার সাথে ছিলে। ডিডস রোভড ইট অফ সাম টেস্ট অফ টেডিয়াসনেস, অন্তত তুমি থাকার কারণে এই যে আমার বাসায় যে একটা মানে কি বলবো টেডিয়াসনেস বা হচ্ছে একঘেয়েমির যে একটা টেস্ট ছিল, সেটাকে তুমি অন্তত দূর করতে। কিন্তু তুমি চলে যাচ্ছ, আমরা একটু খুশিতেই ছিলাম, একটু আনন্দেই ছিলাম, তুমি চলে যাচ্ছ, আবার আমাদেরকে একঘেয়েমি জীবনযাপন করতে হবে। বাট ফেয়ার দি ওয়েল, কিন্তু তারপরেও ফেয়ার দি ওয়েল, দেয়ার ইজ এ ডুকাট ফর দি, এই যে 1 ডুকাট তোমাকে দিলাম, তুমি এটা নিয়ে যাও। অ্যান্ড ল্যান্সেলেট সুন অ্যাট সাপার শ্যাল দাও সি লরেঞ্জো, আজকে সাপার টাইমে তুমি অবশ্যই লরেঞ্জোর সাথে দেখা করবে, তাই তো? হ্যাঁ, হুই ইজ দাই মাস্টার্স নিউ গেস্ট, মানে কি তোমার যে নিউ মাস্টার, তোমার যে নিউ মাস্টার তার গেস্ট হচ্ছে কে, লরেঞ্জো, তুমি লরেঞ্জোর সাথে দেখা করবে। তাহলে ল্যান্সেলেট কি তার বাবার চাকর, তো চাকর হিসাবে মোটামুটি বিশ্বাস তো, চাকর হিসাবে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছেই, তাই পর্ষিয়া কি এখানে জেসিকা করছে কি, ল্যান্সেলেটের হাতে হয়তো কিছু দিবে লরেঞ্জোর জন্য, কিছু বিশ্বস্ত সুরে বলছে গিভ হিম দিস লেটার। তাহলে লরেঞ্জোর কাছে একটা চিঠি পাঠাচ্ছে, ডু ইট সিক্রেটলি, বলছে গোপনে করবে কিন্তু। অ্যান্ড সো ফেয়ারি ওয়েল আই উড নট হ্যাভ মাই ফাদার সি মি ইন টক উইথ দি, আমার বাবা যেন আবার তোমার সাথে যে আমি কথা বলছি যেন না দেখে, আমি চাই না। তাহলে লরেঞ্জোকে একটা চিঠি দিল, তার মানে এখানে জেসিকার সাথে লরেঞ্জোর একটা বিশেষ সম্পর্ক আছে নাকি? এই লরেঞ্জোটা কে বলো তো? ওই অ্যান্টোনিও বাসানিওর যে ফ্রেন্ড। হ্যাঁ, মানে বাসানিওর সাথে কে যেতে চাচ্ছে? গ্রাসিয়ানো। আর লরেঞ্জো হচ্ছে বাসানিওর ওই যে কেনাকাটা করতে গেছে, তাই না? তাহলে তাই বলছে সাপার টাইমে তুমি অবশ্যই লরেঞ্জোর সাথে দেখা করবে এবং এই চিঠিটা তাকে দিবে। ল্যান্সেলেট অ্যাড ইউ টিয়ার্স এক্সিবিট মাই টাং, বলছে আসলে আমার চোখে পানি, তো আমি কথা বলতে পারছি না, আমার টিয়ারই আমার কথা প্রমাণ করছে। মোস্ট বিউটিফুল প্যাগান, মোস্ট সুইস জু, ইফ আ ক্রিশ্চিয়ান ডু নট প্লে দ্য নেভ অ্যান্ড গেট দি, আই এম মাস্ট ডেসিভ। বলতেছে যদি কোনো ক্রিশ্চিয়ান তোমাকে না পাই, দেখো প্লে দ্য নেভ মানে কোনো না কোনোভাবে কোনো ক্রিশ্চিয়ান, মানে লরেঞ্জো তো হচ্ছে ক্রিশ্চিয়ান, তাই বলতেছে যে আমি চাই যে তোমার সাথে ওই লরেঞ্জোর সম্পর্ক হোক, ওই ক্রিশ্চিয়ান তোমাকে পাক, মানে চালাকি করে হলেও তোমাকে যেন কোনো না কোনোভাবে এই জুয়ের কাছ থেকে ছেড়ে নিয়ে যায়। আর যদি তোমাকে না পাও বা তোমার সাথে যদি তার সম্পর্কটা না হয়, তাহলে আসলে আমি খুব কষ্ট পাবো, আমি খুব মানে কি বলবো, আমি যা ভেবেছিলাম তা হয়তো পুরো মিথ্যা প্রমাণিত হবে, এরকম আর কি বিষয়টা। বাট অ্যাড ইউ দিস ফুলিশ ড্রপস ডু সামথিং ড্রন মাই ম্যানলি স্পিরিট। অ্যাড ইউ, ফুলিশ ড্রপ মানে চোখের জল, হ্যাঁ, যে আমি যেহেতু আপনাকে ছেড়ে যাচ্ছি, আমি একটু কষ্টও পাচ্ছি, তো আমার এই ফুলিশ ড্রপ কী করতেছে, আমার ম্যানলি স্পিরিটটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, তো তারপরে যা হোক অ্যাড ইউ,
ফেয়ারওয়েল গুড ল্যান্সেলেট, চলে গেল। এবার অ্যালাক হোয়াট হেইনাস সিন ইট ইজ ইন মি টু বি অ্যাশেম টু বি মাই ফাদার চাইল্ড, হ্যাঁ, যে আমি আমার বাবার সন্তান হতেই নিজের কাছে লজ্জা লাগছে, তাহলে আমি কি অপরাধ করছি, হ্যাঁ, কি জঘন্য অপরাধ যে আমার বাবার সন্তান হয়েও আমি বাবাকে ঘৃণা করতেছি, আমি বাবার প্রতি লজ্জিত। বাট দো আই অ্যাম আ ডটার টু হিজ ব্লাড, কিন্তু যেহেতু আমি তার রক্তের, হ্যাঁ, তার সন্তান, আই অ্যাম নট টু হিজ ম্যানার্স, কিন্তু তারপরেও এটুকু ঠিক যে আমি তার আচরণ নয়, মানে তার মতো এত খারাপ না। ও লরেঞ্জো ইফ দাও কি প্রমিস, তুমি যদি সত্যি প্রমিস রাখো, আই শ্যাল এন্ড দিস ট্রাইব, তাহলে এই বাবা সন্তানের মধ্যে যে দ্বন্দ্ব এটা অন্তত আমি শেষ করব। বিকাম আ ক্রিশ্চিয়ান অ্যান্ড দ্য লাভিং ওয়াইফ, আমি ক্রিশ্চিয়ান হয়ে যাবে এবং তোমার প্রিয় ওয়াইফ হব, এই বলে সে চলে গেল। সিন 4, তাহলে এখানে আরেকটা পরিচয় পেলাম যে লরেঞ্জো এবং কার সাথে সম্পর্ক আছে, জেসিকা, তাই তো, জেসিকা এবং লরেঞ্জোর মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। তো যাক এখানে এবার আসছে সিন 4, এন্টার গ্রাসিয়ানো, লরেঞ্জো, সালারিনো এবং সোলানিও। এখানে যাক এখন কিভাবে প্রিপারেশন চলছে, কি ক্যাচ চলবে তো সে দেখাবে। লরেঞ্জো নে উইল স্লিঙ্ক অ্যাওয়ে ইন সাপার টাইম, ডিসগাইজ আস অ্যাট মাই লজিং অ্যান্ড রিটার্ন অল ইন অ্যান আওয়ার। স্লিঙ্ক অ্যাওয়ে মানে কি, স্লিঙ্ক মানে একটু গোপনে যাওয়া, হ্যাঁ, বলছে কি উই উইল স্লিঙ্ক অ্যাওয়ে ইন সাপার টাইম, তাহলে সাপার টাইমে আমরা গোপনে গোপনে ছুড়ে যাব। ডিসগাইজ আস অ্যাট মাই লজিং, এবং আমার বাসায় গিয়ে আমরা কি করব, ডিসগাইজ করব, অ্যান্ড রিটার্ন অল ইন অ্যান আওয়ার, এবং 1 ঘন্টার মধ্যে আমরা সবাই ফিরে আসবো, মানে কি সবাই আমরা ছদ্মবেশ ধারণ করব। গ্রাসিয়ানো উই হ্যাভ নট মেড গুড প্রিপারেশন, আমরা তো এখনো ভালো প্রস্তুতি নেই নাই, হ্যাঁ। স্যালারিনো উই হ্যাভ নট স্পোক আস ইয়েট অফ টর্চ বিয়ারার, বলছে আমরা তো এখনো যারা টর্চ বিয়ারার বা আমাদের যারা আলো বাহিতা বা আমাদের যাদেরকে লাইট বা মশাল বয়ে নিয়ে যাবে তাদের সাথে তো আমাদের এখনো কথা হয়নি। সোলানিও ইটস ভাইল আনলেস ইট মে বি কোয়াইন্টলি অর্ডার্ড অ্যান্ড বেটার ইন মাই মাইন্ড নট আন্ডারটুক, হ্যাঁ, বলছে এখনও যদি ঠিকমতো আয়োজন না হয়, ঠিক আছে তো, বলতেছে আনলেস ইট মে বি কোয়েন্টলি অর্ডার্ড, এই যে ব্যবস্থাটা যদি সুষ্ঠুভাবে না হয়, অ্যান্ড বেটার ইন মাই মাইন্ড নট আন্ডারটুক, এবং যদি আমরা ঠিকমতো আদৌ ব্যাপারটাকে ভালো মতো না করতে পারি তাহলে তো খারাপ হয়ে যাবে, ইট ইজ ভাইল হয়ে যাবে, তাই তো, নষ্ট হয়ে যাবে। লরেঞ্জ ইট ইজ নাও বাট 4 o'clock, সাপার টাইম কটার সময় জানো, কটার মধ্যে সাপার ম্যানেজ করতে বলছে, 5টার ভিতরে, বলছে এখন তো মাত্র 4টা বাজে। উই হ্যাভ 2 hours টু ফার্নিশ আস, বলছে এখনও আমাদের 2 ঘন্টা সময় আছে নিজেদেরকে তৈরি করে নেওয়ার। এন্টার ল্যান্সেলেট, ফ্রেন্ডস ল্যান্সেলেট হোয়াটস দ্য নিউজ, ফ্রেন্ডস ল্যান্সেলেট কি বলছে, লরেঞ্জো বলতেছে, ফ্রেন্ড বলতেছে, হ্যাঁ, কারণ সে যেহেতু অনেক সময় এরকম থাকে না বাংলা সিনেমা নাটকগুলোতে যে একজন ভাঁড় থাকে, সে নায়ক নায়িকাদের মধ্যে চিঠি বিনিময়ের একটা মাধ্যম হয়, তো এখানে এই ল্যান্সেলেট তাই নাকি। ফ্রেন্ড ল্যান্সেলেট হোয়াটস দ্য নিউজ ল্যান্সেলেট অ্যান্ড ইট শ্যাল প্লিজ ইউ টু ব্রেক আপ দিস, এই যে আপনি এটা ছেড়েন, ব্রেক আপ দিস মানে হচ্ছে কোনো ওই যে চিঠিটা দিয়ে হয়তো খুলতে বলছে, ইট শ্যাল সিম টু সিগনিফাই, এটাই বলে দিবে, হ্যান্ডিং হিম জেসিকাস লেটার। লরেঞ্জ আই নো দ্য হ্যান্ড, ও আমি তো হাতের লেখা জানি, ইন ফেথ ইটস আ ফেয়ার হ্যান্ড, অ্যান্ড হোয়াইটার দ্যান দ্য পেপার ইট রিট অন ইজ দ্য ফেয়ার হ্যান্ড দ্যাট রিট, বলছে পেপারের থেকেও আরও সাদা হাত, হ্যাঁ, সুন্দর, হোয়াইটার দ্যান দ্য পেপার ইট রিট অন, যে হাত দিয়ে এই পেপারের উপর লিখছে সে পেপারের থেকেও আরও সুন্দর, হ্যাঁ, হোয়াইটার হ্যান্ড, আমি হ্যান্ডটা চিনি। হ্যাঁ, গ্যাসন বলছে লাভ নিউজ, হ্যাঁ, ইন ফেথ কি ভালোবাসার নিউজ, তাই না। ল্যান্সেলেট বাই ইউর লিভ স্যার। লরেঞ্জো হুইদার গোজ দাও, কোথায় যাচ্ছ তুমি। ম্যারি স্যার টু বিড মাই ওল্ড মাস্টার দ্য জু টু সাপ টু নাইট উইথ মাই নিউ মাস্টার দ্য ক্রিশ্চিয়ান, আমি আমার পুরনো মাস্টারকে বলতে যাচ্ছি নিউ মাস্টারের সাথে কি করতে, সাপ করতে আজকে রাতে, তাই না। লরেঞ্জো হোল্ড হেয়ার টেক দিস, গিভিং হিম মানি, যেহেতু ওই যে টাকা দেয়, ও 1 ducat দিয়েছিল, তাই না, জেসিকা তাকে। টেল জেন্টাল জেসিকা, এবার জেসিকা গিয়ে বলো আই উইল নট ফেল হার, স্পিক ইট প্রাইভেটলি, আমি অবশ্যই তার সাথে দেখা করব, কোনোভাবেই আমি মানে ব্যর্থ হব না, তাই তো, আমি মিস করব না। ফেল নট মানে কি, মিস করব না, আমি তার সাথে অবশ্যই দেখা করবো প্রাইভেটলি, স্পিক ইট, এবং গোপনে বলো, 1 টাকা দিয়ে বললো। ল্যান্সেলেট এক্সিস্ট, গো জেন্টলম্যান উইল ইউ প্রিপেয়ার ইউ ফর দিস মাস্ক টু নাইট, আই অ্যাম প্রোভাইডেড অফ আ টর্চ বেয়ারার, বলছে তোমরা মাস্ক করে আসো মাস্ক নাইটের জন্য, আর আমি একটা টর্চ বেয়ারার হব, আই অ্যাম প্রোভাইডেড অফ আ টর্চ বেয়ারার।
আচ্ছা, তো কি বুঝতে পেরেছ কি চলছে এ পর্যন্ত, কাহিনী কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? জি স্যার। এ মেরি আই উইল বি গন অ্যাবাউট স্ট্রেট, বলছে আচ্ছা আমি যাচ্ছি। সেলেনিও সো উইল আই, যাচ্ছি, গিয়ে সবাই ডিসগাইজ করবে। লরেঞ্জো মিট মি অ্যান্ড গ্র্যাসিয়ানো অ্যাট গ্র্যাসিয়ানোস লজিং সাম আওয়ার হেন্স, আর তোমরা সবাই আমার সাথে এবং গ্র্যাসিয়ানের সাথে গ্র্যাসিয়ানের বাসায় গিয়ে কিন্তু সাম আওয়ার হেন্স, এখন থেকে হ্যাঁ 1 ঘন্টার মধ্যে দেখা করবে। ইটস গুড উই ডু সো, আচ্ছা ঠিক আছে তাই করবো। চলে গেল। গ্র্যাসিয়ান, ওয়াজ নট দ্যাট লেটার ফ্রম ফেয়ার জেসিকা, এই লেটার কি জেসিকার কাছ থেকে না? লরেঞ্জ, আই মাস্ট নিড টেল দি অল, আমি আপনাকে সব বলতেছি এ সম্পর্কে। শি হ্যাড ডিরেক্টেড হাউ আই শ্যাল টেক হার ফ্রম আর ফাদার্স হাউস, মানে আমি তাকে কিভাবে তার বাবার কাছ থেকে কেড়ে নিয়ে আসবো, মানে তার বাবার বাড়ি থেকে আমি কিভাবে তাকে নিয়ে আসবো সেটা সম্পর্কে সে ডিরেকশন দিয়েছে। শি হ্যাড ডিরেক্টেড হোয়াট গোল্ড অ্যান্ড জুয়েল শি ইজ ফার্নিশড উইথ, কী কী জুয়েল আছে কী কী গোল্ড আছে। হোয়াট পেজ স্যুট শি হ্যাথ ইন রেডিনেস, হ্যাঁ, এবং তার কী কী পোশাক টোশাক আছে, তাই তো, স্যুট কী কী রেডি আছে সেগুলো সে বলেছে। ফর এভার দ্য জু হার ফাদার কাম টু হেভেন, হ্যাঁ, ইট উইল বি ফর হিজ জেন্টেল, দেখো ডটার সেক, বলতেছে তার মেয়ে এত ভালো যে এই জু তার বাবা যদি কখনো হেভেনে যায় আমার মনে হয় এই মেয়ের জন্যই যাবে, কারণ মেয়েটা ভালো। অ্যান্ড নেভার ডেয়ার মিসফরচুন ক্রস আর ফুট আনলেস শি ডু ইট আন্ডার দিস এক্সকিউজ, হ্যাঁ, এবং বলা হচ্ছে নেভার ডেয়ার মিসফরচুন ক্রস আর ফুট, মানে কি তার চলার পথে সে যেহেতু ভালো তার কখনো মিসফরচুনও তার পথে বাধা দেওয়ার মতো সাহস করে না। আনলেস শি ডু ইট আন্ডার হিজ এক্সকিউজ, যদি না সে নিজে কোনোভাবে মিসফরচুন ঘটায়। দ্যাট শি ইজ ইস্যু টু আ ফেথলেস জু, কারণ একটাই কারণ যে সে হয়তো এই ফেথলেস বা অবিশ্বাসী জুর সন্তান, এটা বাদ দিয়ে আর তার কোনো খারাপ গুণ নেই। কাম গো উইথ মি পারসু দিস অ্যাজ দ্য গোস্ট হ্যান্ডিং হিম দ্য লেটার, বলছে পড়ো, দেখো ফেয়ার জেসিকা শ্যাল বি মাই টর্চ বেয়ারার, হ্যাঁ, ফেয়ার জেসিকাই হবে আমার টর্চ বেয়ার, মানে কি আমার জীবনের, হ্যাঁ, এরকম আর কি। অথবা হয়তো দেখা যাচ্ছে যে টর্চ বেয়ার হিসাবে আসবে ছদ্মবেশ ধারণ করে, এখানে ডাবল মিনিং আছে, হ্যাঁ, প্যারাডক্স আছে, প্যারাডক্স বলতেছে পান আছে। ফেয়ার জেসিকা শ্যাল বি মাই টর্চ বেয়ারার, মানে ওই ডিসগাইজ সাজিয়েই এবং জেসিকাও টর্চ বেয়ারার সেজে বের হয়ে আসবে, বের হয়ে এসে দুজন মিলে পালিয়ে যাওয়ার ধান্দা করতেছে, ঠিক আছে। তাহলে তারা করছে কি, এই যে রাতের যে সাপারটা হবে এই সাপারেই তারা একটা মাস্ক আয়োজন করলে, মাস্ক ডান্স হয় না, মাস্ক প্রোগ্রাম এর আগে শুনছি না আমরা, মাস্ক ডান্স, হ্যাঁ, মাস্কুয়ারেড বলা হয়, স্যার বিশেষ করে এটা আমরা রং বেরঙের মুখোশ পরে। হ্যাঁ দেখো, মাস্ক ওয়াজ এ টাইপ অফ এন্টারটেনমেন্ট পোলার এত দেখো ইংল্যান্ড ইনভলভিং ডান্সিং সিঙ্গিং অ্যাক্টিং উইথ ইলাবোরেট কস্টিউম অ্যান্ড স্টেজ ডিজাইন ওয়াজ ইউজুয়ালি প্রেজেন্ট ইন রয়্যাল। তাহলে মাস্ক আয়োজনের মাধ্যমে তারা আসলে একটা সিস্টেম তৈরি করতে যাচ্ছে, ঠিক আছে, যে সিস্টেমে তারা কি করবে, এই জেসিকাকে মোটামুটি এই লরেঞ্জো নিয়ে পালানোর চিন্তা ভাবনা করতেছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে সিন 5, Enter Shylock the Jew and Lancelot his man that was the clown. Shylock, well, thou shalt see, the eyes shall be thy judge, the difference of old Shylock and Bassanio. Well, thou shalt see, তুমি তোমার নিজের চোখেই দেখবে, মানে তেলে দিতে আছে তাই বলছে তুমি তোমার নিজের চোখেই দেখবে। Thy eyes shall be thy judge, তোমার চোখই তোমার জাজ হবে, তুমি বুঝতে পারবে ওল্ড শাইলক আর বাসিনির মধ্যে পার্থক্য কি। হোয়াট জেসিকা, হ্যাঁ, thou shall not, দেখো গভর্নমেন্টাইজ অ্যাজ দাও হ্যাজ ডান উইথ মি। হোয়াট জেসিকা, মানে জেসিকার উপর রেগে গেছে, হ্যাঁ। গভর্নমেন্টাইজ মানে কি, বলছে দাও শ্যাল নট গভর্নমেন্টাইজ অ্যাজ দাও হ্যাজ ডান উইথ মি, বলছে হোয়াট জেসিকা, তুমি তো জানো না, তুমি আমার এখানে যেমন খাওয়া দাওয়া করো, যে আয়োজনে থাকো, এরকমটা অ্যাজ দাও হ্যাজ ডান উইথ মি। হোয়াট জেসিকা, অ্যান্ড স্লিপ অ্যান্ড স্নোর, বলো ওকে, হ্যাঁ, যে কীভাবে তুমি ঘুমিয়েছো, কীভাবে নাক ডেকে শুয়েছো, রেন্ট অ্যাপারেল আউট, হ্যাঁ, রেন্ট অ্যাপারেল মাউন্ট মানে কি, কত পোশাক আশাক তুমি ছিঁড়েছ। হোয়াই জেসিকা আই সে, বলো জেসিকা। লেস্টার বলছে হোয়াই জেসিকা, বলো তুমি জেসিকা বলো, কই গো জেসিকা বলো। শাইলক, হু বিটস দি কল, আই ডু নট বিট দি কল, মানে কি হু বিটস,
বিটস দি কল। বলছে তোমাকে জেসিকাকে ডাকতে বলেছে কে? শাইলক যে বলছে ল্যান্সেলট হোয়াই জেসিকা, বলছে তো হোয়াই জেসিকা, ওই সেই কথাটা বলেছে ল্যান্সেলট আবার মানে ভাড়ামির টাইপে সেও বলতেছে হোয়াই জেসিকা, জেসিকা কই, এরকম। এবার এ যেহেতু বলেছে জেসিকা, বলছে তোমাকে আবার জেসিকাকে ডাকতে বললো কে? আই ডু নট বিট দি কল, আমি তোমাকে ডাকতে বলিনি। ল্যান্সেলট ইয়োর ওয়ারশিপ ওয়াজ ওয়ান্ট টু টেল মি আই কুড ডু নাথিং উইদাউট বিটিং। হ্যাঁ, বলছে আপনি তো জানেন, হ্যাঁ, ইয়োর ওয়ারশিপ ওয়াজ ওয়ান্ট টু টেল মি, ওয়ান্ট মানে কি অভ্যস্ত, অ্যাকাস্টম, টু টেল মি আই কুড ডু নাথিং উইদাউট বিডিং, আপনি কোনো কিছু না বললে তো আমি কিছু করি না, আপনি বললেন বলেই তো করলাম। এইটুকু দেখো এই ভাড়ামির কথাবার্তা। আচ্ছা, এন্টার জেসিকা, জেসিকা যা প্রবেশ করলো। জেসিকা কল ইউ, ডাকছেন আমাকে, হোয়াটস ইউর উইল, কি চাচ্ছেন আপনি? শাইলক আই বিড ফোর টু সাফার। জেসিকা আমি সাফারে যাচ্ছি, মানে আমাকে যেতে বলা হয়েছে। দেয়ার আর মাই কিস, এই হচ্ছে আমার বাড়ির সব চাবি। বাট হোয়ার ফর শুড আই গো, আমি যেখানে যাই না কেন, আই অ্যাম নট বিড ফর লাভ, হ্যাঁ, দে ফ্ল্যাটার মি। বলছে আমি যেখানেই যাই না কেন সবাই কি করে, আই অ্যাম নট বিড ফর লাভ, মানে আমাকে কেউ ভালোবাসে না নাকি? আমাকে সবাই কি ঘৃণা করে না? জি স্যার। আই এম নট বিট ফর, আমাকে কেউ ভালোবাসার জন্য সেখানে ডাকেনি। দে ফ্ল্যাটার মি, বরং তারা আমাকে কি করে, তারা আমাকে শুধু তোষামত করে। বাট ইয়েট আই উইল গো ইন হেট, তারপরও ঘৃণা নিয়ে হলেও আমি যাব। টু ফিড আপন দ্য প্রডিগাল ক্রিশ্চিয়ান, হ্যাঁ, এই প্রডিগাল ক্রিশ্চিয়ানকে একটু কী করার জন্য, ফিড করার জন্য। হ্যাঁ, ফিড মানে কি, তার উপরে আমি আমার এই টাকা পয়সাগুলোকে একটু দিতে যাই। জেসিকা মাই গার্ল লুক টু মাই হাউস, তুমি একটু বাড়িটা দেখে রাখো। আই এম রাইট লোথ টু গো, আমার যেতে ইচ্ছা করছে না, তারপর যাচ্ছি। দেয়ার ইজ সাম ইল আ ব্রিউইং টুয়ার্ডস মাই রেস্ট, ফর আই ডিড ড্রিম অফ মানি ব্যাগস টু নাইট। বলছে আজকে আমার মাথায় কেমন দিন একটু বাজে চিন্তা এসেছে। হ্যাঁ, কিছু মানে অনেক সময় হয় না যে আমাদের একটা আশঙ্কা কাজ করে, ওরকম একটু ইল ব্রিউইং টুয়ার্ডস মাই রেস্ট, ঘুমের সময় আমার মাথায় এরকম কিছু চিন্তা ভাবনা এসেছে, যেটা মনে হচ্ছে যে আই ডিড ড্রিম অফ মানি ব্যাগস টু লাইট, আমি আজকে টাকার ব্যাগ নিয়ে স্বপ্ন দেখেছি। তো সেই হিসাবে আমি একটু মানে টেনশনে আছি, তারপরে অনিচ্ছাবশত আমি যাচ্ছি। দেখো এখানে সে সব চাবি দিয়ে গেল, তাই না, জেসিকার হাতে। তাহলে এখানে একটা তো সুযোগ হলো নাকি জেসিকার পালিয়ে যাওয়ার। ল্যান্সলেট আই বিসিজ ইউ স্যার গো, চলেন স্যার, মাই ইয়াং মাস্টার ডাথ এক্সপেক্ট ইউর রিপ্রোচ। হ্যাঁ, মানে রিপ্রোচ মানে বুঝো তো, মানে অ্যাপ্রোচ বোঝাচ্ছে যে আমার ইয়াং মাস্টার আপনাকে আপনার উপস্থিতির জন্য অপেক্ষা করছে, উপস্থিতির অপেক্ষা করছে। সো ডু আই হিজ, আমিও তার জন্য অপেক্ষা করছি। ল্যান্সলেট অ্যান্ড দে হ্যাভ কনস্পায়ার্ড টুগেদার, আই উইল নট সে ইউ শ্যাল সি আ মাস্ক, হ্যাঁ, বাট ইফ ইউ ডু দেন ইট ওয়াজ নট ফর নাথিং দ্যাট মাই নোজ ফিল। আচ্ছা, এগুলো দরকার নেই, আজে বাজে এত। আচ্ছা, তো যাই হোক, এবার হচ্ছে শাইলক হোয়াট আর 3 মাস্ক, হেয়ার ইউ মি জেসিকা, লক আপ মাই ডোরস। হোয়াট, বলছে কি আর 3 মাস্ক, মানে কি এখানে হঠাৎ করে সে মাস্ক পরা দেখতে পেয়েছে। হ্যাঁ, ক্যারেক্টার্স যারা মাস্ক পরে ওই যে প্রোগ্রাম করবে। হিয়ার ইউ মি জেসিকা, তুমি কি শুনতে পাচ্ছ? লক আপ মাই ডোরস, তুমি দরজাগুলো ভালো করে বন্ধ করে দিবে। অ্যান্ড হোয়েন ইউ হিয়ার দ্য ড্রাম অ্যান্ড দ্য ভাইল স্কুয়েলিং অফ দ্য রাই নেকড ফিফি, ক্ল্যাম্বার নট ইউ আপ টু দ্য কেসমেন্ট দেন। বলছে তুমি যদি এরকম ড্রামের কোনো সাউন্ড টাউন্ড শোনো, ঠিক আছে তো, বলছে হোয়েন ইউ হিয়ার দ্য ড্রাম অ্যান্ড দ্য ভাইল স্কুয়েলিং অফ দ্য রাই নেকড ফিফি। রাই নেক্স ফিফি কি, মানে কোনো রকম ওই যে আজে বাজে সাউন্ড করে না মানুষজন এসে বাড়ির পাশে এসে, মানে হয়তো তোমার কাছে কর্কশ আওয়াজ করে তোমাকে বাইরে আনতে চাইবে। হ্যাঁ, তাই বলছে ক্ল্যাম্বার নট ইউ আপ টু দ্য কেজমেন্ট দেন, তখন তুমি কিন্তু কি করবে না, ওই কেজমেন্টের কাছে এসে দাঁড়াবে না। ক্ল্যাম্বার নট, কেজমেন্ট মানে কি, ওই যে বারান্দা বা এই জাতীয় কিছু বাড়ির বাইরে। নট থ্রাস্ট ইউর হেড ইন্টু দ্য পাবলিক স্ট্রিট, সেখান থেকে দয়া করে মাথা বার করবে না। টু গেজ অন ক্রিশ্চিয়ান ফুলস উইথ ভার্নিশ ফেসেস, হ্যাঁ, ভার্নিশ মানে ডিসগাইজ ফেসেস দিয়ে কিছু ক্রিশ্চিয়ান ফুল এসে দাঁড়াবে রাস্তায়, আর তুমি তাদের দিকে যেন তাকাবে না। বাট স্টপ মাই হাউজেস ইয়ার্স, আই মিন মাই কেজমেন্ট। স্টপ মাই মানে কি, বন্ধ করে দিবে আমার বাড়ির যে
কান সেটা বন্ধ করে দিবে। বাড়ির কান মানে কি, জানালা টানালা, হ্যাঁ, এগুলো বন্ধ করে দিবে। লেট নট দ্য সাউন্ড অফ শ্যালো ফপারি এন্টার মাই সোবার হাউস, হ্যাঁ, এই যে তারা যে ফপারি করবে, তারা যে, হ্যাঁ, হই হুল্লোড় করে বেড়াবে, এই সাউন্ড যেন আমার এই শান্ত বাড়িতে ঢুকতে না পারে, শান্ত গভীর বাড়িতে, হ্যাঁ। বাই জ্যাকব স্টাফ আই সোয়ার আই হ্যাভ নো মাইন্ড অফ ফিস্টিং ফর টু নাইট, হ্যাঁ, আজকে রাতে আমার ফিস্ট করার কোনো ইচ্ছা নেই, তারপরও আই উইল গো ইউ বিফোর মি স্যার। তো ল্যান্সেন বলছে চলো আমার সামনে সামনে চলো। সে আই উইল কাম, গিয়ে বলো যে আমি আসতেছি, যে তুমি আগে আগে যাও, গিয়ে বলো যে আমি আসতেছি। ল্যান্সেলট আই উইল গো বিফোর স্যার অ্যাসাইড টু জেসিকা, মিস্ট্রেস লুক আউট অ্যাট উইন্ডো ফর অল দিস, হ্যাঁ, জানালার দিকে একটু খেয়াল রাখবে কিন্তু, আপনি জানালার দিকে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। দেয়ার উইল কাম আ ক্রিশ্চিয়ান বাই উইল বি ওর্থ আ জুইস আই, এই বলে সে চলে গেল, হ্যাঁ। দেয়ার উইল কাম আ ক্রিশ্চিয়ান বয়, দেখো একজন ক্রিশ্চিয়ান বয়, বাই মানে আসবে, অ্যান্ড উইল বি ওর্থ আ জুস আই। কার কথা বলছে বলো তো এখানে? লরেঞ্জোর কথা, হ্যাঁ, জুইসেস আই মানে জেসিকার কথা বলছে। এই একটু ছন্দ বলে চলে গেল। শাইলক হোয়াট সেজ দ্যাট ফুল অফ হ্যাগার্স অফ স্প্রিং, হ্যাঁ, বলছে এই বোকা কী বলে গেল, হ্যাঁ, তোমায় কী বললো, মানে কবিতার ছন্দে বললো, ও বুঝতে পারেনি। বলছে হোয়াট সেজ দ্যাট ফুল অফ হ্যাগার্স অফ স্প্রিং, হাগারের এই অফ স্প্রিং, হাগার মানে বুঝো তো, হাগার বলতে কাকে বোঝাচ্ছে, মানে একটু ক্রিশ্চিয়ান ধর্মের কিছু ইয়ে আছে, অ্যালিশন আছে। হাগার আব্রাহাম, হ্যাঁ, আব্রাহামের ওয়াইফের নাম ছিল হচ্ছে হাজেরা, বলেন না হাজেরা, আমরা বলি হাগার, না এরকম না? আমি কি ঠিক বলছি? তো আমরা যেহেতু ওনারই মানে পরবর্তী জেনারেশন, তাই না, সেই হিসাবে বলছে হাগার সেই ফুল কি বলে গেল, হ্যাঁ, জেসিকা হিজ ওয়ার্ডস আর ফেয়ারওয়েল মিস্ট্রেস, নাথিং এলস, একটু বিদায় জানিয়ে গেল আর কি। শাইলক দ্য প্যাস ইজ কাইন্ড এনাফ বাট আ হিউজ ফেডার, হ্যাঁ, বলছে এই লোকটা ভালো, হ্যাঁ, দ্য প্যাস ইজ কাইন্ড এনাফ, কিন্তু হিউজ ফিডার মানে খায় বেশি, হ্যাঁ, বেশি খায়। স্নেল স্লো ইন প্রফিট অ্যান্ড হি স্লিপস বাই ডে মোর দ্যান দ্য ওয়াইল্ড ক্যাট, হ্যাঁ, সে কাজে নাচে নাই, খুবই অলস, শুধু সারাদিন ঘুমায়, ওয়াইল্ড ক্যাটের থেকেও বেশি ঘুমায়। হ্যাঁ, ড্রোনস হ্যাভ নট উইথ মি, আচ্ছা এই সব কথাবার্তা বাদ দিলাম, হ্যাঁ। আচ্ছা জেসিকা ফেয়ারওয়েল, তাই বলছে দেখো এখানে একটু খেয়াল রাখো, শার্ট ডোরস আফটার ইউ, আমি যাচ্ছি কিন্তু এখন তাড়াতাড়ি, হ্যাঁ, যে ওয়েল জেসিকা গো ইন, তুমি ভিতরে যাও, পারহ্যাপস আই উইল রিটার্ন ইমিডিয়েটলি, ফিরে আসবো, ডু অ্যাজ আই ভিডিও, আমি যেভাবে বলেছি সেভাবে করবে কিন্তু, ফার্স্ট বাইন্ড ফার্স্ট ফাইন্ড, হ্যাঁ, আ প্রোভার্ব নেভার স্টেল ইন থ্রিফটি মাইন্ড, খেয়াল করো, হ্যাঁ, ফার্স্ট বাইন্ড ফার্স্ট মাইন্ড মানে কি, একটা সুন্দর প্রভাব সে বলে গেল, বুঝতে পারছো, যে যেটা তুমি খুব শক্ত করে ধরবে বা বাঁধবে সেটা কিন্তু তাড়াতাড়ি খুঁজেও পাবে, অতএব সাবধান থাকবে। জেসিকা ফেয়ারওয়েল ইফ মাই ফরচুন বি নট ক্রসড, আমার ভাগ্য যদি খারাপ না হয়, আই হ্যাভ আ ফাদার অ্যান্ড ইউর ডটার লস্ট, হ্যাঁ, আই হ্যাভ আ ফাদার ইউর ডটার লস্ট, তাই বলছে আমার ভাগ্য যদি খারাপ না হয়, সে চলে যাওয়ার পরে বলছে, কিন্তু সে চলে যাওয়ার পরে বলছে যদি আমার ভাগ্য খারাপ না হয় তাহলে আমি আমার বাবাকে হারাবো আর তুমি একটা ডটারকে হারাবে, মানে কি আজকেই সে পালাবে, তাই না, এরকম একটা ধান্দা নিয়ে সে আছে। আচ্ছা এবার হচ্ছে এন্টার দ্য মাস্কোয়ার্স, গ্র্যাসিয়ানো এবং সালারিনো প্রবেশ করলো। এন্টার দ্য মাস্কোয়ার্স, এছাড়াও গ্র্যাসিয়ানো এবং সালারিনো। গ্র্যাসিয়ানো দিস ইজ দ্য পেন্ট হাউস আন্ডার হুইচ লরেঞ্জো ডিজায়ার টু মেক স্ট্যান্ড, বলছে এই বাড়ির নিচেই তো সে আমাদের দাঁড়াতে বলেছিল, তাই না, পেন্ট হাউস মানে কি একটা ছোট বাসা বা শেড, এখানেই মেক আ স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো অপেক্ষা করার কথা বলছিল। সালারিনো হিজ আওয়ার ইজ অলমোস্ট পাস্ট, বলতে সময় তো প্রায় হয়ে গেছে। গ্র্যাসিয়ানো ইট ইজ মার্ভেল হি আউটডুয়েলস হিজ আওয়ার ফর লাভার্স ইভেন রান বিফোর দ্য ক্লক, বলছে আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে সে দেরি করতেছে কেন। আউটডুয়েল মানে হচ্ছে আউটস্টে মানে দেরি করা, ফর লাভার্স এভার রান বিফোর দ্য ক্লক, কারণ লাভারেরা তো ক্লকের আগে দৌড়ায়, কিন্তু সে দেরি করতেছে কেন, আমি তো বুঝতেছি না। দেখো এখানেও ওই আজগুবি কথা শুরু হবে, হ্যাঁ। সালারিনো ও 10 times ফাস্টার্স ভেনাস পিজন ফ্লাই, হ্যাঁ, লাভারেরা তো ভেনাসের পিজন বা কবুতর যত দ্রুত দৌড়ায় তার থেকে তো দ্রুত দৌড়ায়, তাই না। টু সিল লাভস বন্ডস নিউ মেড দেন দে আর ওন টু কিপ অবলাইজ ফেথ আনফরফিটেড,
হ্যাঁ তারা যেন এমন কাজ করে যেন টু সিল লাভস বন্ডস, যাতে ভালোবাসার বন্ধনটা তারা আরও বেশি সিল করতে পারে, আরও বেশি শক্ত করতে পারে, দেন দে আর ওন টু কিপ অবলাইজড ফেথ আনফর্টিফাইড। তারা যে কোনো ফেথকে কী করে রাখে, আনভায়োলেটেড করে রাখার জন্য যেভাবে তারা সব কিছু খুব দ্রুত করে, হ্যাঁ, এবং সময় ধরে তারা মেনটেন করে, কিন্তু এখানে তো তাকে আমরা দেখছি না। যাই হোক, এই জাতীয় কথা আসবে, আমরা এখন লরেঞ্জোকে পাই, এন্টার লরেঞ্জো। আমি একটু এগুলোতে আগিয়ে যাই, ঠিক আছে, মানে সব আবল তাবল কথা পড়বো না। হিয়ার কামস লরেঞ্জো, মোর অফ হিজ দেয়ার আফটার। লরেঞ্জো, সুইট ফ্রেন্ডস, ইউর পেশেন্স ফর মাই লং অ্যাবোর্ড। হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল, এই জন্য ধন্যবাদ জানাই। নট বাট আই মাই অ্যাফেয়ার্স হ্যাভ মেড ইউ ওয়েট, শুধু আমার জন্য যে আমি আপনাদের ওয়েট করে রাখিয়েছি তা নয়। হোয়েন ইউ শ্যাল প্লিজ টু প্লে দ্য থিভস ফর ওয়াইভস, I will watch as long for you then. Approach, here dwells my father Jew. Who is within? Here dwells my father Jew. মানে কি ফাদার বলতে কি বোঝাচ্ছে? কি ফাদার? শ্বশুর। শ্বশুর নাকি? ফাদার ইন ল। তখন বলছে who is within, কে ভিতরে? Enter Jessica above, dressed as a boy. দেখো বয় ড্রেসে সে বলছে, জেসিকা, who are you? Tell me for more certainty. একটু নিশ্চয়তার জন্য বলো। অ্যালবেট আই উইল শিওর দ্যাট আই ডু নট নো ইউর টাং। আমি কিন্তু তুমি যদি না বলো নিশ্চিত করে, তাহলে আমি বলছি যে আমি তোমার কথাবার্তা জানি না বা তোমার ভয়েস আমি চিনছি না। লরেঞ্জো, দাই লাভ জেসিকা। লরেঞ্জো, সার্টেন, নিশ্চিত তো? অ্যান্ড মাই লাভ ইনডিড, ফর হুম আই লাভ সো মাচ, অ্যান্ড নাও হু নোজ বাট ইউ লরেঞ্জো হোয়েদার আই অ্যাম ইয়োর্স। হ্যাঁ, এরকম। লরেঞ্জো, হেভেন অ্যান্ড দাই থটস আর উইটনেস দ্যাট দাও আর্ট। হচ্ছে সত্যি তো, আমি তোমার তো, ঠিক আছে তো? বলছে হেভেন অ্যান্ড দাই থটস, জানিস তারা তো সাক্ষী যে তুমি আমার, হ্যাঁ, দা ওয়ার্ড। ওকে জেসিকা, তাহলে ক্যাচ দিস কাস্কেট, তাহলে মানে উপর থেকে সে কাস্কেট ফেলতেছে, হ্যাঁ, সোনা দানা আছে। অ্যান্ড ইট ইজ ওর দ্য পেইনস, আই অ্যাম গ্ল্যাড ইটস নাইট, ভালো যে রাত, ইউ ডু নট লুক অন মি, যে তুমি আমাকে তো দেখতে পাচ্ছ না। ফর আই অ্যাম মাস অ্যাশেমড অফ মাই এক্সচেঞ্জ, আমি যে ড্রেস ভূষা পরেছি আমি নিজে লজ্জিত। বাট লাভ ইজ ব্লাইন্ড অ্যান্ড লাভার্স ক্যান নট সি দ্য প্রেটি ফলিস দ্যাট দেমসেলফ কমিট। হ্যাঁ, লাভ তো ব্লাইন্ড, এবং লাভারেরা যে ছোটো ছোটো ফলি করে, তারা তো আসলে তারা দেখতে পায় না। ফর ইফ দাই কুড কিউপিড হিমসেলফ উড ব্লাশ টু সি মি দাস ট্রান্সফর্মেড আ বয়। হ্যাঁ, যদি কিউপিড নিজেও দেখতো না, তাহলে নিজেও মনে সে লজ্জা পেয়ে যেত যে আমি একটা ছেলের রূপ সেজেছি। দেখো ডিসগাইজ কিন্তু এই শেক্সপিয়ারের কমেডিগুলোতে অধিকাংশতে আছে। আমরা অ্যাজ ইউ লাইক এটা পড়লাম না, ডিসগাইজ করতে? কে কে ডিসগাইজ করেছিল? ডিসগাইজ করছিল কে কে? রোজালিন্ড, এলেনা, তাই তো? হ্যাঁ, তাহলে সে এখানেও আমরা দেখতেছি সে একটা বয় সেজেছে। লরেঞ্জো, ডিসেন্ট, তাতে নেমে আসো। ফর ইউ মাস্ট বি মাই টর্চ বিয়ারার, তুমি হবে আমার টর্চ বিয়ারার। হ্যাঁ, মানে টর্চ বিয়ার হিসাবে তুমি আমার সাথে সাথে যাবে। হ্যাঁ, জেসিকা, হোয়াট, মাস্ট আই হোল্ড আ ক্যান্ডেল টু মাই শেমস, মানে আমার এই ছেলের বডিতে আমার লজ্জা লাগছে আর তুমি বলতেছো আমাকে ক্যান্ডেল ধরতে হবে। দে ইন দেম সেলফ গুড সুথ আর টু লাইট, মশালগুলো তো খুব বেশি আলো। হোয়াই ইট ইজ অ্যান অফিস অফ ডিসকভারি, যদি কেউ আবার দেখে ফেলে, লাভ আই শুড বি অবস্কিওর্ড, আমাকে তো গোপন থাকতে হবে, তাই না? লরেঞ্জো, সো আর ইউ সুইট, তুমি তো গোপনই আছো, ইভেন ইন দ্য লাভলি গার্নিশ অফ আ বয়। হ্যাঁ, তোমাকে এই বয়ের ইয়াতে ভালো লাগছে ড্রেসে। কাম অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি আসো। ফর দ্য ক্লোজ নাইট ডাথ প্লে দ্য রানওয়ে, হ্যাঁ, রানওয়েতে ভালোই হবে, মানে পালিয়ে যাওয়ার জন্য এই রাতই ভালো। অ্যান্ড উই আর স্টেড ফর অ্যাট ব্যাসানিয়াস ফিস্ট, এবং সাথে আমরা ব্যাসানিয়ার ফিস্টে কিছুক্ষণ থাকবো। জেসিকা, আই উইল মেক ফাস্ট দ্য ডোরস অ্যান্ড গিল্ড মাই সেলফ উইথ সাম মোর ডুকাটস, দাঁড়াও আমি দরজাটাকে ভালো করে বন্ধ করে নিই এবং আমার সাথে আরও কিছু ডুকাট নিয়ে নিই। অ্যান্ড বি উইথ ইউ স্টেট, এবং তারপর আসতেছি। জেসিকা এক্সিস্ট অ্যাবভ, মানে সেই উপরে, ঘরের উপরে। গ্র্যাসিয়ানো, নাও মাই হুড আর জেন্টাল অ্যান্ড নো জু, ওয়াও। হ্যাঁ, বলছে হ্যাঁ জেন্টাল, খুব জু তো মনে হচ্ছে না। বৃষ্যমি, বাট আই লাভ আর হার্টিলি, বলছে সে জু কিন্তু জুয়ের মতো আচরণ না, এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, বলতেছে বৃষ্যমি, বৃষ্য মানে হচ্ছে কি বলতে যাচ্ছে? বিশ্রুমি মানে আমার প্রতি অভিশপ্ত হোক যে আমি তাকে ভালোবাসি, কারণ ফর শি ইজ ওয়াইজ, ইফ আই ক্যান জাজ অফ হার, যদি আমি তাকে সত্যি বিচার করতে পারি সে আসলে ওয়াইজ। অ্যান্ড ফেয়ার শি ইজ ইফ দ্যাট মাইন আইজ বি ট্রু, আর আমার যদি চোখ সত্যি হয় তাহলে সে সুন্দরী। ট্রু ইজ শি অ্যাজ শি হ্যাড প্রুভড হার সেলফ, আর সে হচ্ছে সত্যবাদী যেমনটা সে আমার কাছে প্রমাণ করেছে। অ্যান্ড দেয়ার ফর লাইক হার সেলফ ওয়াইজ ফেয়ার অ্যান্ড ট্রু, অতএব সে হচ্ছে ওয়াইজ ফেয়ার অ্যান্ড ট্রু, শ্যাল বি প্লেসড ইন মাই কনস্ট্যান্ট সোল, আর সেভাবেই সে আমার হৃদয়ে থাকবে। প্রতিনিয়ত সে
বিশ্বস্তভাবে সে আমার হৃদয়ে থাকবে। এন্টার জেসিকা বিলো, হোয়াট আর দাও কাম, হোয়াট আর দাও কাম ও জেন্টলম্যান অ্যাওয়ে, আওয়ার মাস্ক ওয়ারিং মেটস বাই দিস টাইম ফর আ স্টে। হ্যাঁ, ও এসে গেছো, বলছে আর দাও কাম অন জেন্টলম্যান অ্যাওয়ে, চলো জেন্টলম্যানদের সাথে তাড়াতাড়ি চলো, কাম অন জেন্টলম্যান, তাড়াতাড়ি চলো, আওয়ার মাস্ক ক্যারিং মেটস বাই দিস টাইম ফর আ স্টে, কারণ আমাদের মাস্ক ক্যারিং মেটটা হয়তো অপেক্ষা করতেছে তাদের আমাদের জন্য। অল বাট গ্র্যাসিয়ানো এক্সিস্ট, গ্র্যাসিয়ানো বাদে সবাই চলে গেল। এন্টার অ্যান্টোনিও, হু ইজ দেয়ার? গ্র্যাসিয়ানো, সিগনিয়র অ্যান্টোনিও, অ্যান্টোনিও, ফাই গ্র্যাসিয়ানো, হোয়ার আর অল দ্য রেস্ট, বাকিরা কই? ইটস 9 o'clock, হ্যাঁ 9টা বেজে গেছে। আওয়ার ফ্রেন্ডস অল স্টে ফর ইউ, নো মাস্ক টু নাইট, দ্য উইন্ড ইজ কাম অ্যাবাউট, বাসানিও প্রেজেন্ট উইল গো অ্যাব্রোড অ্যান্ড আই হ্যাভ সেন্ড 20 আউট টু সিক ফর ইউ, আমি 20 জনকে পাঠিয়েছি তোমাকে খোঁজার জন্য, আর বাসানিও অ্যাব্রোডে যাবে, তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি। হ্যাঁ, বাতাস এসে গেছে, মানে বাতাস হয়েছে, হ্যাঁ খুব শীঘ্রই, ওসব মাস্ক টাস্কের দরকার নেই। হ্যাঁ, নো মাস্ক টু নাইট, তাড়াতাড়ি যেতে হবে। কি বুঝতে পেরেছ? গ্র্যাসিয়ানো, আই এম গ্ল্যাড অন ইট, আমি খুশি যে আপনার আমাকে খোঁজার জন্য আপনারা পাঠিয়েছেন। আই ডিজায়ার নো মোর ডিলাইট দ্যান টু বি আন্ডার সেল অ্যান্ড গন টু নাইট। আচ্ছা ঠিক আছে, আমি আর আজকে ডিলাইটের প্রয়োজন নেই, আমি মাস্কে যাচ্ছি না, আমি আপনার সাথেই যাচ্ছি। হ্যাঁ, যাত্রায় তো যে টু বি আন্ডার সেল মানে জাহাজে ওঠা। দে এক্সিট। সিন 7, এন্টার পোর্শিয়া উইথ দ্য প্রিন্স অফ মরক্কো অ্যান্ড বোথ দেয়ার ট্রেন্স। হ্যাঁ, মানে ট্রেন্স মানে হচ্ছে দলের আরও লোক। এটা হচ্ছে কি সিন 7। এইটুকু কি আমরা একটু পরে শেষ করতে পারবো? সময় আছে নাকি অনেক বেশি হবে? স্যার আজকে সবটা পড়াইবেন? হ্যাঁ বলো। স্যার আজকে সবটা শেষ করবেন নাকি? সব তো শেষ হবে না, হবে? আচ্ছা জি না স্যার। মোটামুটি এটা কত চলতেছে আমাদের? একটু শেষ করা যাবে? একটু শেষ করতে পারবো? জি না স্যার, অনেক বড় আছে। এখানে সিন অনেকগুলো আছে, অনেক হবে না? সিন আছে, হবে না। আচ্ছা, দিনে আমরা মোটামুটি আর একটু বেশি করে আগামী 2টা ক্লাসে আমরা শেষ করে ফেলতে পারবো আশা করি, কারণ 2টা একটু বেশি, তারপরে 1, 3, 4, 5 তো অল্প অল্প আছে সিন। আচ্ছা তাহলে আজকে পর্যন্ত রাখি, যেহেতু 11টা বেজে গেছে, অনেকে হয়তো ক্লান্ত হতে পারো। আচ্ছা তাহলে আছে এখনো মনে হয় কয়েকটা সিন, নাকি কয়টা সিন আছে এখনো এখানে? স্যার 9টা 7টা পর্যন্ত। আচ্ছা এখনো 9টা না? আচ্ছা তাহলে এখনো 3টা আছে। আজগুবি কথা এখানে বেশি হয়েছে, বুঝো না? এই পুরো একটাতে আজগুবি আলোচনায় বেশি, তাই না? দেখো তো, জি স্যার, বেশি প্রয়োজন। মূল কথা থাকবে হচ্ছে আমাদের একটু শেষের দিকে, মানে ওই যে তোমার 4 আর 5-এর যে সিনগুলো ওইখানে এই মূল কাহিনীটুকু হবে, বাকিটুকু হচ্ছে এরকমই সব উল্টাপাল্টা। আচ্ছা তো সবাই কি বুঝতে পারছো তো গল্পটা, নাকি ধরতে পারছো তো? হ্যাঁ জি স্যার। একটু ধরে রেখো, আর যে কথাগুলো আসতেছে একটু ইয়া করবা, যাতে কোটেশনগুলো একটু বুঝতে পারো। আচ্ছা তো তাহলে আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, এমনি কারো কোনো কথা থাকলে বলতে পারো। স্যার স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমি মেসে থাকি, তো স্যার আমি গ্রামের বাড়িতে সফর যাব, এর কি নিয়ে যাব, এর পরে কোনটা ধরবেন? এরপরে পড়বো মার্চেন্ট অফ ভেনিস, ইয়া বলতে সরি, ফেয়ারি কুইন। এর আগেও বলেছি ফেয়ারি কুইন, হ্যাঁ ওটা হচ্ছে পরবর্তী পেপারের ফেয়ারি কুইন, এবং ফেয়ারি কুইনের পরে যেটা আছে সেটা হলো জন ডান, মানে প্রত্যেকটার আমরা কমপক্ষে 2টা করে পড়বো, ঠিক আছে তো? ওখানে আচ্ছা ফেয়ারি কুইন হয়তো 2টা ক্লাস লাগবে, এরপরে ওইগুলো আমাদের দ্রুত হয়ে যাবে, খুব দ্রুত হবে। এই ড্রামাগুলোতে একটু সময় লাগে, ড্রামা আর হচ্ছে তোমার ড্রামা আছে 2 জায়গায়, আর কিছু পয়েম আছে যেগুলোতে একটু বেশি সময় লাগছে বা লাগবে, আর বাকি অনেক আছে, ছোটো ছোটো কবিতা আছে অনেকগুলো, দ্রুত হয়ে যাবে। এই একটু ধৈর্য নিয়ে একটু পড়বা, তাহলেই হবে। আচ্ছা আর কারো কোনো কথা আছে? আচ্ছা আর কোনো কথা নেই, তাই তো? তো ঠিক আছে, তো সবাই ইসলাম, তোমার কোনো কথা বোঝা যায় না, শুধু সাউন্ড হয়। তোমার মনে মাইক্রোফোনের সমস্যা, প্রচুর সমস্যা, সাউন্ড হচ্ছে পুরো ঘর কেঁপে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আর ফাহমিদা ইসলাম, যদি কোনো কথা থাকে তুমি একটু মেসেজ দিও। হ্যাঁ তাছাড়া তোমার কথা বোঝাচ্ছে না, তুমি কথা বলো না, তোমার কোনো কথা বোঝাচ্ছে না। তোমার
আমার কোনো কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে ওকে, সো গুড নাইট সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে।